ভেরি 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 ইম্পর্টেন্ট, প্রচুর গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং এই প্রশ্ন বেশ অনেকবার এসেছে, অনেক পরীক্ষা আসছে, কিন্তু প্রশ্নটা খুব সহজ। বলা হচ্ছে অনেস্টি কোন ধরনের নাউন, কোন ধরনের নাউন। খেয়াল করে দেখেন প্রিয় নম্বর, অনেস্টি মানে হচ্ছে সততা। সততা, এই সততা ধরা ছোঁয়া যায় না, দেখা যায় না, টাচ করা যায় না, ফিল করা যায় না, সততাকে মাপা যায় না। আপনি কি বলতে পারবেন আমার স্বামী 5 কেজি সৎ, আমার হাজবেন্ড 10 কেজি সৎ? এই তোর হাজবেন্ড কয় কেজি সৎ? আমার হাজবেন্ড 10 কেজি সৎ, তোর হাজবেন্ড কয় কেজি সৎ? এরকম কিন্তু বলা যায় না। তো সততা, এটাকে ওজন করা যায় না, পরিমাপ করা যায় না, দেখা যায় না, ধরা ছোঁয়া যায় না। তো এই ধরনের নাউনকে কি নাউন বলে আপনারা অলরেডি জানেন। এই ধরনের নাউনকে কালেক্টিভ নাউন বলা যায় না। কালেক্টিভ নাউন মানে হচ্ছে সমষ্টি। এই ধরনের নাউনকে কি কমন নাউন বলা যায় না। এই ধরনের নাউনকে কি ম্যাটেরিয়াল নাউন বলা যায়? এটা কি বস্তু, ম্যাটেরিয়াল, কোনো উপাদান না। এই ধরনের নাউনকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। মনে রাখবেন যে সকল নাউনকে ধরা ছোঁয়া যায় না, যদিও আমরা এটা সাধারণত বলে থাকি। তো এটা একটা গতানুগতিক কথা যে ধরা ছোঁয়া যায় না। ধরা ছোঁয়া না গেলেই যে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, এই ব্যাপারটা এমন না। মনে রাখবেন পঞ্চ ইন্দ্রিয় দ্বারা, পঞ্চ লিখেন, পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যে সকল নাউন, যে সকল নাউন শনাক্ত করা যায় না, শনাক্ত করা যায় না, তাদের বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, তাদেরকে বলা হয় কি প্রিয় ভাই আমার? অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার এখানে একটা ব্যাপার আছে, আমরা সবাই জানি, সারা জীবন আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, স্যার ধরা ছোঁয়া যায় না মানেই অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আমাকে একটু বলেন যে লাইট এবং এয়ার, লাইট এবং এয়ার কোন ধরনের নাউন? কে বলতে পারবেন দেখি? লাইট এবং এয়ার কোন ধরনের নাউন? একটু দ্রুত কমেন্টে জানাই দেন আমাকে। আমি আবার বলছি, আজকে একটা ঐতিহাসিক ক্লাস হতে যাচ্ছে। এখনো যারা ক্লাসটি শেয়ার করেন নাই, সবাই শেয়ার করে রেখে দেন, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে রাখলে মন চাইলে ক্লাসটা আবার দেখতে পারবেন, শেয়ার করে না রাখলে ক্লাসটা হারায় যাবে। আজকে আমরা চমৎকার এবং সুপার গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন পড়াবো ইনশাআল্লাহ। যারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। শেষ পর্যন্ত থাকবেন এমন কে কে আছেন কমেন্টে জানান তোমাদেরকে। জি স্যার শেষ পর্যন্ত থাকবো, মাশাআল্লাহ, গুড, শেষ পর্যন্ত থাকবো, ওকে ফাইন স্যার, শেষ পর্যন্ত থাকবো, শেষ পর্যন্ত থাকবো, ওকে ফাইন, শেষ পর্যন্ত থাকবো, ওকে। দ্রুত দ্রুত বলেন, লাইট এবং এয়ার কোন ধরনের নাউন? কে বলতে পারবেন দেখি? হ্যাঁ, ধরা ছোঁয়া যায় না মানে অ্যাবস্ট্রাক্ট নাউন, গুড। ধরা ছোঁয়া যায় না মানে অ্যাবস্ট্রাক্ট নাউন, লাইট এবং এয়ার অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, সবাই সবাই কমেন্ট করেন দ্রুত। ওকে ফাইন 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 স্যার, লাইট এবং এয়ার ধরা ছোঁয়া যায় না, স্যার লাইট এবং এয়ার ধরা ছোঁয়া যায় না, তাহলে স্যার এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো যারা যারা বলেছেন প্রিয় ভাই বোন আমার, লাইট এবং এয়ার অ্যাবস্ট্রাক্ট নাউন, তাদের সবারটা হয়েছে, কিন্তু ভুল হয়েছে। আমি দুঃখিত প্রিয় কলেজ চট্টগ্রাম ভাই বোন আমার। আমরা যদিও সারা জীবন পড়ে আসছি লাইট এবং এয়ার অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু আমি আজকে বলছি এবং জোর গলায় বলছি এবং আমি জোর গলায় ঘোষণা দিচ্ছি, লাইট এবং এয়ার অ্যাবস্ট্রাক্ট নাউন না, অ্যাবস্ট্রাক্ট নাউন না, অ্যাবস্ট্রাক্ট নাউন না। স্যার বুঝলাম না স্যার, আপনি সবসময় আমাদেরকে স্যার এভাবে বাঁশের শরবত পান করান, আমি কি করব বলেন? আমি চাই আপনারা নতুন নতুন জিনিসগুলো শিখেন। হ্যাঁ, তো যাই হোক, এই জন্যই বলি যে ক্লাসগুলো করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। রেগুলার ক্লাস করলে আপনি এমন অনেক কিছু শিখতে পারবেন যেটা হয়তো আপনি আগে জানতেন না। কথা বুঝতে পেরেছেন? তো প্রশ্ন হচ্ছে স্যার বুঝলাম না স্যার, আপনি কি করলেন এটা, আপনি কি বললেন? এটা লাইট এবং এয়ার সারা জীবন আমরা পড়ে আসছি অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এটা ধরা ছোঁয়া যায় না। আপনি বলতেছেন এটা অ্যাবস্ট্রাক্ট নাউন না। হ্যাঁ, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন না, এবং এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসছে, আমি প্রমাণ দিব। এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসছে, প্রচুর আসে প্রশ্ন। তাহলে স্যার কি হবে? চলেন আমরা দেখি। দেখেন, অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়ার জন্য শর্ত হচ্ছে ওই যে ধরা ছোঁয়া যায় না, আমরা গতানুগতিক যেই সূত্রটা বলি, ধরা ছোঁয়া যায় না, ধরা ছোঁয়া যায় না, ধরা ছোঁয়া যায় না, ধরা ছোঁয়া যায় না মানে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই সূত্রটা আজ থেকে আর এভাবে বলা দরকার নেই। ধরা ছোঁয়া যায় না অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা এভাবে আর বলা দরকার নেই। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কি বলবো? আমরা বলবো এইভাবে, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যে সকল নাউন শনাক্ত করা যায় না তাদেরকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যে সকল নাউন শনাক্ত করা যায় না তাদেরকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। মনে রাখবেন, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যদি শনাক্ত করা যায় সেটার অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যদি শনাক্ত করা যায় সেটার অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, সেটা হবে কনক্রিট নাউন। যাই হোক স্যার, পঞ্চ ইন্দ্রিয়টা কি সেটাই তো বুঝলাম না। চলেন এটাও ব্যাখ্যা দিয়ে দিই। পঞ্চ ইন্দ্রিয় মানে হচ্ছে চোখ, চোখ চোখ মানে দেখা, সি সি মানে দেখা, ওকে ফাইন। তারপরে কান, কান কান দিয়ে আমরা কি করি? কান দিয়ে আমরা শুনি, হেয়ার মানে শোনা। তারপরে জিহ্বা, এটা একটা ইন্দ্রিয়, জিহ্বা, এটা দিয়ে আমরা কি করি? টেস্ট করি, ইয়েস টেস্ট করি, টেস্ট, ওকে ফাইন। তারপরে আমরা কি করি? আমরা টাচ, আরেকটা ইন্দ্রিয় হচ্ছে আমাদের ত্বক, এটা একটা ইন্দ্রিয়। হ্যাঁ, তো এটাকে বলা হয় টাচ, টাচ, TOUCH, টাচ। আরেকটা ইন্দ্রিয় হচ্ছে আমাদের নাক, যেটা দিয়ে আমরা গন্ধ নেই, ইংলিশে এটাকে বলা হয় স্মেল, 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 ওকে ফাইন। এই হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়।
তো এই 5টা ইন্দ্রিয় দ্বারা যদি শনাক্ত করা না যায়, অর্থাৎ 5টার একটা দিয়েও যদি শনাক্ত করা না যায়, সেক্ষেত্রে সেটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু এই 5টার যে কোনো একটা দিয়ে যদি শনাক্ত করা যায়, সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না। ভয়ঙ্কর তথ্য, তাই না বলেন? চলেন দেখি আমরা প্রমাণ দিই। এবার প্রশ্ন হচ্ছে, খেয়াল করে দেখেন, এই যে লাইট অথবা আলো, আলোকে কি আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করতে পারি? হ্যাঁ, আলোকে আমরা শুনতে পারি না, আলোর কোনো শব্দ নাই। আচ্ছা, আলোর কোনো স্বাদ নাই, আলোর কোনো টাচ করা যায় না, আলোর কোনো গন্ধ নাই। কিন্তু আলোকে সি করা যায়, আলোকে সি করা যায়, অর্থাৎ আলোকে দেখা যায়। অর্থাৎ আমাদের এই যে 5টা ইন্দ্রিয় আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটা ইন্দ্রিয় হচ্ছে চোখ, আর এই চোখ দিয়ে আমরা শনাক্ত করতে পারি। আলোকে আমরা চোখ দিয়ে দেখে শনাক্ত করতে পারি। দেখেন তো, আমি লাইট জ্বালাই দিয়ে, দেখেন তো আপনারা শনাক্ত করতে পারেন কিনা। এই তো দেখেন তো, এই যে শনাক্ত করা যায়, চোখ দিয়ে কি দেখা যায়? দেখেন, শনাক্ত করা যায়, এই যে দেখা যায়, রাইট? এই যে চোখ দিয়ে শনাক্ত করা যায়। যেহেতু এই চোখ দিয়ে অথবা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আলোকে শনাক্ত করা যায়, এই কারণে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, বাদ, কারণ এটা চোখ দিয়ে দেখা যায়। ওকে, ফাইন। এবার প্রশ্ন হচ্ছে, স্যার এটা বুঝলাম, কিন্তু স্যার বাতাস, এটা তো স্যার ধরা ছোঁয়া যায় না। আমি আগে বলেছি ধরা ছোঁয়া যায় না, এই স্টাইলে আর পড়া যাবে না, একটু স্মার্টলি পড়তে হবে আপনাকে। ধরা ছোঁয়া যায় না, এই স্টাইলটা ভুল, ঠিক আছে? তাহলে আমরা বলেছিলাম পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যদি শনাক্ত করা না যায়, তাহলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন, আর গেলে সেটা কনক্রিট নাউন। তো এবার দেখেন আলো, বাতাস, হ্যাঁ বাতাস আমরা দেখি না, এটা সত্য কথা, বাতাস দেখা যায় না, ওকে, এটা আপনাদের কথা সত্য। আচ্ছা, বাতাস কে আসলে শুনি না আমরা, ওকে ফাইন, বাতাসের শব্দ নাই, ওকে ফাইন। আচ্ছা, বাতাসের কোনো স্বাদ নাই, তারপর বাতাসের কোনো গন্ধ নাই, ওকে ফাইন। কিন্তু এই যে বাতাস কিন্তু টাচ করা যায়, মানে টাচ করা যায় বলতে এই যে ত্বক, টাচ মানে হচ্ছে ত্বক আর কি, ত্বক, এই ত্বক দিয়ে বাতাস শনাক্ত করা যায়। বাতাস আমাদের গায়ে লাগলে আমরা ফিল করতে পারি, বুঝতে পারি। ফু দিয়ে দেখেন বোঝা যায়, বাতাস গায়ে লাগলে আমরা অনুভব করতে পারি। আরে নর্মাল বাতাস তো গায়ে লাগলে বুঝাই যায়, এমনকি কারো গায়ে যদি প্রেমের বাতাসও লাগে, মানুষ সেটাও বুঝা হালায়। খালি দেখবেন এমন করে লিপস্টিক দেয়, এমন করো কেন তুমি, আমার গায়ে প্রেমের বাতাস লাগছে, আমার গায়ে কি লাগছে, প্রেমের বাতাস লাগছে। তার মানে মানুষ এমন এক প্রাণী, যার গায়ে যদি প্রেমের বাতাস লাগে, মানুষ এটা বুঝে ফেলতে পারে। নর্মাল বাতাস তো এমনি বুঝাই যায়, গায়ে লাগলে বুঝাই যায়। আমরা অনেক সময় বলি এটা গরম বাতাস, এটা ঠান্ডা বাতাস, তাই না? এটা এসির বাতাস। তো নর্মাল বাতাস তো বুঝাই যায়। কারো গায়ে যদি প্রেমের বাতাস লাগে, কারো গায়ে শরীরে, সেটাও মানুষ বুঝা হালায়। হ্যাঁ, খালি দেখবেন সাজুগুজু করে বারান্দা যায়, বারান্দায় গিয়ে কি করে, টু, কেন বলেন, খালি এমন করে কেন, কারণ তার গায়ে কি লাগছে, প্রেমের বাতাস লাগে, এই জন্য খালি সাজুগুজু করে, লিপস্টিক দেয়, লিপস্টিক। যাই হোক, একটু মজা করলাম আমরা। তো এই যে এটা আমরা এটা আমরা ত্বকের মাধ্যমে আমরা শনাক্ত করতে পারি, অর্থাৎ বাতাস গায়ে লাগলে আমরা বুঝতে পারি, বাতাস গায়ে লাগলে আমরা বুঝতে পারি। এই জন্য এটাও কি হবে না, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না। সো এটা যারা প্রথমবার জানলাম তারা লিখি, স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা স্যার ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। এই জন্য আমি বারবার বলি যে প্রিয় ভাই বোন আমার, প্রত্যেকটা ক্লাস গুরুত্বপূর্ণ। ফ্রি ক্লাস বলে, ফ্রি ক্লাস মনে করে ফ্রি ক্লাসগুলোকে উড়াই দেন না প্লিজ। ফ্রি ক্লাস মনে করে ফ্রি ক্লাসগুলোকে উড়াই দেন না। ফ্রি ক্লাসগুলো অনেক দামি, এগুলো অনেক গবেষণা করে, অনেক কষ্ট করে, অনেক সময় নিয়ে বানানো হয় আপনাদের জন্য, যেন এখান থেকে আপনি সর্বোচ্চ পরিমাণে কমন পান। কথা কি বুঝতে পেরেছেন? তো যারা প্রথমবার জানলেন তারা লিখি, স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, তো ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। স্যার সারা জীবন বলে আসছি স্যার লাইট এবং এয়ার অ্যাবস্ট্রাক্ট নাউন, আপনি আজকে স্যার এটা কি দেখাইলেন স্যার? এই জন্যই বলি রেগুলার ক্লাসগুলো করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে প্রিয় ভাই বোন আমার, শেখার আছে। আমাদের পেজে কিন্তু প্রতিদিন রাত 9টা 9:30টার দিকে ফ্রি ক্লাস হয়, সন্ধ্যায় ফ্রি ক্লাস হয়। তো রেগুলার ফ্রি ক্লাসগুলো করলে আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ। কেমন? প্রশ্নটা আমরা বুঝলাম, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন অনেস্টি। কারণ অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন কেন হবে? কারণ অনেস্টিকে আপনি এখানে চোখ দিয়েও দেখতে পারবেন না, অনেস্টিকে আপনি শোনাও যায় না, অনেস্টির কোনো স্বাদ নাই, গন্ধ নাই, কোনো টাচ নাই। হ্যাঁ, এই জন্য এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। হাই দেখি এটা কে পারে, আমি বলবো না কিছু। হাই এটা আমি বলবো না। দেখি কে পারে। হাই, এই প্রশ্ন যখন পরীক্ষা হয়েছে, এয়ার কোন ধরনের নাউন, পোলাবান ধুমাইয়া চক্ষু বন্ধ করিয়া আনসার করছে, অ্যাবস্ট্রাক্ট হবে গো, অ্যাবস্ট্রাক্ট হবে। শেফালি গ্রাম থেকে পরীক্ষা দিতে আসছে, শেফালির মায়ে কইছে এবার যদি তুই পরীক্ষা পাস না করো তোর কিন্তু বিয়ে দিতাম না। তো শেফালির মাথায় প্রচুর পেরেশানি, টেনশন। হ্যাঁ, তো শেফালি কি করছে, যখনই পরীক্ষায় দেখছে, ঢাকায় এসে পরীক্ষা দিতে গিয়া দেখছে এয়ার ইজে কি ধরনের নাউন আসছে, তো শেফালি অপশনে অ্যাবস্ট্রাক্ট নাউন ছিল না, শেফালি কি করছে, একটা অপশনে কাটছে, এভাবে কাটছে, কাটটা দিয়া পাশে এভাবে সে লিখছে অ্যাবস্ট্রাক্ট নাউন লেখা বৃত্ত বরাট করে দিয়ে আসছে। আর সে বারবার বলতেছে অ্যাবস্ট্রাক্ট হবে গো। কেন? কারণ গ্রামের স্যার আম করে পড়াইছি অ্যাবস্ট্রাক্ট নাউন, আমাদের গ্রামের স্যার আম করে পড়াইছে লাইট এবং এয়ার কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো শেফালি কি করছে, একটা অপশন কেটে দিয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন আনসার করে দিয়ে আসছে সে। হবে বলেন? ভাই বোন আমার, এরকম করলে হবে না।
সো সবাই আনসার করে 99% ধোঁয়াই আনসার করে লাইট এবং এয়ার অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু না, এটা সবার আগে কাটা, সবার আগে কাটা, সবার আগে কাটা। এটা কালেকটিভ নাউন না, প্রপার নাউন না, আনসার হবে ম্যাটেরিয়াল নাউন। কি হবে? বলেন। তো এই প্রশ্নটা আগে ভুল করতেন এমন কি আছেন যে স্যার বিশ্বাস করেন জীবনে যতবার এই প্রশ্নটা দেখেছি ততবার ভুল করছি, ততবার লিখছি অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু আজকে প্রথমবারের মতো আমরা জানলাম যে স্যার এটা ম্যাটেরিয়াল নাউন। তো যারা প্রথমবার জানলেন তারা লিখেন স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা স্যার ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, চলেন আমরা সামনে যাই। দেখেন আমরা কিন্তু শুধু মুখ দিয়ে বলি নাই, প্রমাণ দেখাই দিলাম। প্রথম প্রশ্নে আমরা মুখ দিয়ে বলেছি, দ্বিতীয় প্রশ্নে প্রমাণ হাজির হয়ে গেছে। ঠিক আছে, ওকে চলেন আমরা আরো সামনে যাই। শি ওয়ার্কস অ্যাজ ড্যাশ FBI অ্যানালিস্ট। চমৎকার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন বারবার আসে এবং আবার আসবে। দেখবেন সামনে নিবন্ধন পরীক্ষায়, সমাজসেবা পরীক্ষায়, স্বাস্থ্যকর্মী পরীক্ষায়, 10টা বিশ্রামের পরীক্ষায়, যে কোনো পরীক্ষা দেখবেন এখান থেকে হুবহু কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? ওকে, তো আপনারা একটু নিজেরা ট্রাই করেন, দেখি কে পারে কে পারে। তারপর আমি বলে দিচ্ছি, দেখি এমন কেউ আছেন এটা পারবেন, এমন কেউ কি আছেন যেটা পারবেন, দেখি কে পারে। দেখেন প্রশ্নটা চমৎকার। হ্যাঁ, বলতেছে হি ইজ ড্যাশ FBI অ্যানালিস্ট। তিনি একজন, এই বাক্যের অর্থ হচ্ছে তিনি একজন FBI অ্যানালিস্ট, FBI অ্যানালিস্ট। ওকে ফাইন। এবার প্রশ্ন হচ্ছে একজন একজন ইংলিশ কি আমরা সবাই জানি এ অথবা এন। তার মানে এখানে দা হবে না, কোনোটি হবে না, হয় এ হবে না হয় কি হবে, এন হবে। এবার প্রশ্ন হচ্ছে এ হবে না এন হবে, সেটা বোঝার জন্য আপনাকে দেখতে হবে উচ্চারণ। মনে রাখবেন আর্টিকেল মানেই উচ্চারণ। আর্টিকেল মানে কি প্রিয় ভাই বোন আমার? উচ্চারণ। আর্টিকেল মানে কি প্রিয় ভাই বোন আমার? উচ্চারণ। আর্টিকেল মানে কি প্রিয় ভাই বোন আমার? উচ্চারণ। এবার কেমনে কি, এবার দেখেন, খুব খেয়াল করেন, মনে রাখবেন কি মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার? চমৎকার একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবেন। আর্টিকেলটা নির্ভর করে প্রোনাউন্সিয়েশনের উপরে, উচ্চারণের উপরে। আমরা সবাই জানি যে 5টা ভাওয়েল থাকলে এ, ই, আই, ও, ইউ, এই 5টা ভাওয়েল থাকলে কি হয় প্রিয় ভাই বোন আমার? এন হয়। আমরা সবাই জানি 5টা ভাওয়েল থাকলে এন হয়। সবাই একটু লিখেন, 5টা ভাওয়েল থাকলে কি হয়? এন হয়। সো যারা যারা বলছেন যে স্যার 5টা ভাওয়েল থাকলে এন হয়, আবারও আপনারা ভুল করেছেন। মনে রাখবেন ভাওয়েল থাকলে কোনোদিনও এন হয় না, এটা মিথ্যা কথা। বুঝলাম না স্যার, আপনি সব সময় স্যার আমাদেরকে বাসের শরবত পান করেন। হ্যাঁ, ভাওয়েল থাকলে এন হবে, এটা মিথ্যে কথা। তাহলে সত্য কথাটা কি, অথবা খাঁটি কথাটা কি? খাঁটি কথা হচ্ছে প্রিয় ভাই আমার, ভাওয়েল এর মতো উচ্চারণ হলে এন হয়। এইটা একটু কষ্ট করে লিখে রাখতে পারেন, এইটা একটু কষ্ট করে কমেন্টে সবাই লিখে রাখেন। ভাওয়েল থাকলে এন হয়, এটা যারা সারা জীবন পড়েছেন, সারা জীবন বলেছেন, এটা একদম খাঁটি ভুল বলেছেন। তাহলে সহিটা কি হবে, শুদ্ধটা কি হবে? ভাওয়েলের মতো উচ্চারণ হলে এন হয়। ভাওয়েল থাকলে এন হয়, এটা মিথ্যা কথা। ভাওয়েল থাকলে এন হয় না, ওই প্রমাণ দিব আমি। ভাওয়েল থাকলে এন হয় না, এটা আমরা একটু পরে কি দিব? প্রমাণ দিব। ভাওয়েল থাকলে এন হয় না, ভাওয়েলের মতো উচ্চারণ হলে এন হয়। ঠিক আছে, একটু লিখে রাখেন সবাই। তাহলে ভাওয়েলের মতো উচ্চারণ হলে এন হয়, এবং কি ভাওয়েল না থাকলেও এন হয় যদি উচ্চারণটা ভালোর মতো হয়। লিখেন ভাওয়েল না থাকলেও, লিখেন ভাওয়েল না থাকলেও এন হয়। লিখেন ভাওয়েল না থাকলেও এন হয় যদি উচ্চারণ ভাওয়েলের মতো হয়। লিখে রাখেন সবাই, লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে আমার। সবাই লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। সবাই লিখে রাখেন। তাহলে ভাওয়েল না থাকলেও এন হয়, একটা উ হবে। ভাওয়েল না থাকলেও এন হয় যদি উচ্চারণ ভাওয়েলের মতো হয়। তো খেয়াল করে দেখেন এখানে FBI। তাহলে FBI লিখতে গেলে কি লাগে? যদি আমি বাংলায় লিখি এফ, তারপরে বি, তারপরে আই, তাহলে খেয়াল করে দেখেন শুরুতে একটা কি সাউন্ড আসতেছে, দেখেন তো, একটা এ সাউন্ড আসতেছে। খেয়াল করছেন শুরুতে কি আসতেছে? এ সাউন্ড আসতেছে, একটা এ সাউন্ড আসতেছে, তাই না? বলেন এই যে FBI। তাহলে দেখেন এখানে কোনো ভাওয়েল নাই, হ্যাঁ, কিন্তু উচ্চারণটা ভাওয়েলের মতো হচ্ছে। এই জন্য এখানটাতে কি হবে প্রায় আমার? এন হবে। কি হবে? এন হবে। এই যে এটা। তাহলে ভাওয়েল না থাকলেও উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, তাহলে কি হয়? এন হয়। এখানে কোনো ভাওয়েল নাই কিন্তু উচ্চারণটা ভাওয়েলের মতো হচ্ছে। দেখছেন এই যে FBI শুরুতে এর মতো উচ্চারণ হচ্ছে, এই জন্য এখানে এন হবে। তো এরকম আরো অনেকগুলো আছে, যেমন ধরেন FBI, তারপর হচ্ছে MBBS, তারপরে LLB, তারপরে
এস, সি, তারপরে আরো আছে যেমন ধরেন এম, এ, এগুলোর পূর্বে সাধারণত এন হয়। দেখেন প্রত্যেকটা উচ্চারণ ভাওয়ালের মতো হবে। দেখেন এফ, বি, আই, তারপর দেখেন এমবিবিএস, এমবিবিএস লিখতে কি লাগে দেখেন এম, এম, এ, 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 শুরুতে ভাওয়ালের মতো উচ্চারণ হচ্ছে। এলএলবি লিখতে কি লাগে দেখেন এই যে এল, 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 এ, 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 এসএসসি লিখতেও কি আছে দেখেন এই যে এ, এ, এস, এস, এ, এ, এম এ লিখতেও কি আছে দেখেন এম, এম, এ, 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 ভাওয়ালের মতো উচ্চারণ হচ্ছে। আর ভাওয়ালের মতো উচ্চারণ হলে, ভাওয়াল না থাকলে কি হবে আমার এন হবে। ভাই ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা পারবো ইনশাল্লাহ? তাহলে এমন ক্লাস রেগুলার করা দরকার কিনা বলেন? হ্যাঁ রেগুলার করবেন তো ইনশাল্লাহ? জি স্যার রেগুলার করবো। স্যার এখন ভর্তি হলে কি অফার পাওয়া যাবে? হ্যাঁ যাবে না মানে? এই যে এই নাম্বারে বিকাশ নগর থেকে অনলি 1499 টাকা পাঠাবেন লাইভ চলাকালীন, আর লাইভ শেষ হয়ে গেলে পাঠিয়ে দেবে কত? 3000 টাকা। বই দিবেন না স্যার? হ্যাঁ দিব মানে কয় কি বই দিব অবশ্যই। হ্যাঁ লাইভ চলাকালীন ভর্তি হলে আপনারা কিন্তু এরকম বই পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই যে এরকম 1200 টাকা সমূল্যের 4টি বিষয়ের বই পেয়ে যাবেন। এগুলো আমরা এভাবে কুরিয়ার করে প্যাকেট করে আপনাদেরকে পাঠিয়ে দিব। অলরেডি অনেক ভাই বোনদের কাছে বই পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। তারপরে গতকালকার আগের দিন আমরা বই পাঠিয়েছি, আজকেও আলহামদুলিল্লাহ কয়েকশো বই রেডি হয়েছে। কালকে আবার কুরিয়ারে চলে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, এগুলো রুলস গুলো সব দেওয়া আছে, এগুলো আমাদের শীটে দেওয়া আছে সব। আপনারা দেখলে খুব খুশি হবেন যে আমাদের শীট থেকে কিন্তু এগুলো শীটের মধ্যে দেওয়া আছে। প্রত্যেকটা রুলস এগুলো কিন্তু খুব সুন্দর করে আমাদের শীটে দেওয়া আছে। প্রত্যেকটা রুলস খুব সুন্দর করে শীটে দেওয়া আছে, মানে একদম আপনি খুব এখান থেকে 19তম নিবন্ধনের জন্য কমন পেয়ে যাবেন। এর বাইরে আর কিছু আশা করি পড়া লাগবে না। বা স্বাস্থ্যকর্মী পরীক্ষা আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন। এর বাইরে আশা করি আপনাদের আর কিছু দরকার হবে না। এখন এগুলো আছে দেখেন, এই যে আমাদের শীটের মধ্যে খুব চমৎকার করে আছে, এগুলো সবগুলো আছে দেখেন। ওই যে দেখেন এখানে দেখা যায়, এই যে দেখেন সব আছে। এই যে দেখেন, দেখছেন এই যে কোথায় যেন এটা, এই যে দেখেন হি ইজ ড্যাশ এফআর্ট সিএস এমবিবিএস এলএলবি এমএ এসএসসি এন হবে। হ্যাঁ তো এগুলো এই টেকনিক দেওয়া আছে নিচে। হ্যাঁ বাউলের মতো উচ্চারণ হলে কনসোনেন্ট থাকলেও তারপর ব্যান হবে। প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে টেকনিক 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 দিয়ে দিয়ে আমাদের এই লেকচার শিট গুলো বানানো হয়েছে। 19তম নিবন্ধন, স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্যসেবা সব পরীক্ষার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, তাহলে এখানে এন হবে। চলেন আমরা আরো কিছু উদাহরণ দেখি। হাই আলহামদুলিল্লাহ বলবেন না? আর বলেন আলহামদুলিল্লাহ। হুবহু কমন, এই যে দেখেন এলএলবি আমাদের শীট থেকে হুবহু কমন পড়ে গেছে। হুবহু কমন পড়ে গেছে আমাদের শীট থেকে, হুবহু কমন পড়ে গেছে আলহামদুলিল্লাহ। ওকে এই যে দেখেন, তাহলে এই যে এলএলবি, তাহলে এলএলবি দেখেন কনসোনেন্ট আছে। কনসোনেন্ট থাকলেও কোনো সমস্যা নেই, কিন্তু উচ্চারণটা কি এর মতো? এল, এল, এল এর মতো উচ্চারণ হচ্ছে, ভাওয়ালের মতো হচ্ছে। এই জন্য এখানে কি হবে? এন হবে। হ্যাঁ 4 নম্বর প্রশ্ন ক্লিয়ার হলে কমন লিখবেন 4K আলহামদুলিল্লাহ, 4K আলহামদুলিল্লাহ। চলো আমরা আরো উদাহরণ দেখি। হাই এই যে পড়ছে। এবার দেখেন প্রিয় আমার, এই যে এই যে এইচ হচ্ছে ভাই একটা কনসোনেন্ট, কিন্তু উচ্চারণটা কি হচ্ছে? অনেস্ট। দেখেন উচ্চারণটা কি হচ্ছে ভাই? অনেস্ট, অনেস্ট, অনেস্ট। এটা হচ্ছে বাংলায় লেখলাম। এবার যদি আমি ইংলিশে লিখি কি দাঁড়ায় দেখেন তো? অনেস্ট, অনেস্ট। খেয়াল করছেন? বাংলায় লিখলে উচ্চারণটা ও এর মতো হচ্ছে, ইংলিশে লিখলে শুরুতে কি আসতেছে? অনেস্ট, অনেস্ট। আর আমরা জানি এই যে ও এর মতো উচ্চারণ হলে, অর্থাৎ ভাওয়ালের মতো যদি উচ্চারণ হয় অনেস্ট, অনেস্ট, সেক্ষেত্রে কি হবে? এখানে এন হবে। কি হবে আমার? এন হবে। কি হবে? এন হবে। ক্লিয়ার? ওকে স্যার এখন নিবন্ধন করতে ভর্তি হওয়া যাবে? হ্যাঁ যাবে যাবে। বিস্তারিত বললে ভালো হয়। হ্যাঁ বিস্তারিত আছে, আমি জানাই দিচ্ছি প্রিয় আমার। আপনারা যারা নিবন্ধন কোর্সে ভর্তি হতে যাচ্ছেন ভর্তি হতে পারবেন। আপনারা জানেন যে আমাদের আছে নিবন্ধনের ব্যাচ, আমি জানাই দিচ্ছি, একটু অপেক্ষা করেন। আছে এবার দেখেন এই যে ওয়াহ, এইখানে আবার একটা ঝামেলা আছে। দেখেন এই যে ও আছে, ভাওয়াল আছে। দেখেন আমরা একটু আগে বলেছিলাম যে ভাওয়ালের মতো উচ্চারণ হলে ভাওয়াল না থাকলেও এন হবে। এবার আরেকটা ভয়ঙ্কর জিনিস জেনে রাখেন প্রিয় আমার, আরেকটা ব্যতিক্রম জিনিস জেনে রাখেন। ব্যতিক্রম লিখেন, ব্যতিক্রম, ব্যতিক্রম, ব্যতিক্রম লিখেন। লিখেন ভাওয়াল, ভাওয়াল থাকলে ও এন হবে না। হায় স্যার এটা কি বললেন? হ্যাঁ ভাওয়াল থাকলেও এন হবে না, ভাওয়াল থাকলেও এন হবে না যদি উচ্চারণ ভাওয়ালের মতো না হয়, ভাওয়াল এর মতো না হয়, ভাওয়ালের মতো না হয়। তাহলে আর্টিকেল ব্যাপারটাই হচ্ছে ভাইয়া আপনার উচ্চারণ। এবং সমাজকর্মী ইউনিয়ন পরীক্ষায় প্রচুর আর্টিকেল থেকে প্রশ্ন আসে, নিবন্ধন পরীক্ষায় বা প্রাইমারি পরীক্ষায়ও প্রশ্ন আসে। আচ্ছা তো দেখেন প্রিয় ভাই বোন আমার, মনে রাখবেন 4টা উচ্চারণ যদি থাকে, আমি লিখে দিচ্ছি 4টা উচ্চারণ থাকলে, 4টি উচ্চারণ, 4টি উচ্চারণ, উচ্চারণ থাকলে, 4টি উচ্চারণ থাকলে, ভাওয়াল থাকলেও, ভাওয়াল থাকলেও, থাকলেও এ হবে। ভাওয়াল থাকলে কি হবে আমার? এ হবে, বা এন হবে না। ভাওয়াল থাকলেও এন হবে না, এ হবে। কেমন? এই যে দেখেন ইউ লিখে রাখেন সবাই, ইউ, তারপর লিখেন ইয়া, তারপর লিখেন ওয়া,
তারপরে লিখেন ওয়ে। ইউ মানে কি ভাইয়া? ইউ মানে হচ্ছে ধরেন ইউনিয়ন, ইউনিয়ন, তারপরে ইউনিক, ইউনিক, তারপরে ইউনিভার্সিটি, 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 তারপরে ইউরোপ, 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 এরকম আর কি। আচ্ছা, তারপরে ইয়ার মতো যদি উচ্চারণ হয়, যেমন ধরেন ইয়া, ইয়ার, ইয়ার, ইয়ার। তারপরে যদি ওয়ার মতো উচ্চারণ হয়, যেমন ধরেন 1 টাকা নোট, 1 টাকা নোট, এটা পরীক্ষায় প্রচুর আসে, 1 টাকা নোট। তারপরে ধরেন ওয়ান আইড ম্যান, 1 আইড ম্যান, 1 আইড ম্যান, এক চোখা মানুষ, হ্যাঁ। তারপরে ওয়ে, ওয়ে মানে হচ্ছে ওয়েস্টার্ন, ওয়েস্ট টি আর এন, ওয়েস্টার্ন। তো এই 4টা উচ্চারণ থাকলে, ভাওয়েল থাকলেও আপনি এন দিতে পারবেন না, আপনাকে সারা জীবন এ দিতে হবে। অর্থাৎ এই ইউনিয়ন, এই ইউনিক, এই ইউনিভার্সিটি, এই ইউরোপ, এই ইয়ার, এ 1 আইড ম্যান, এ 1 টাকা নোট, এ ওয়েস্টার্ন গার্ল, এ ওয়েস্টার্ন গার্ল, এ ওয়েস্টার্ন গার্ল। ক্লিয়ার? এ ওয়েস্টার্ন গার্ল। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই 4টা উচ্চারণ থাকলে, ভাওয়েল থাকলেও আপনি এন দিতে পারবেন না। একটু আগে আমরা দেখলাম ভাওয়েল নাই তবু এন হয়েছে, যেহেতু উচ্চারণটা ভাওয়েলের মতো হয়েছে। এখন আবার দেখতেছি ভাওয়েল আছে তবু আপনি এন দিতে পারবেন না, আপনাকে এ দিতে হবে। উচ্চারণটা যদি ভাওয়েলের মতো না হয়, অথবা সহজে মনে রাখার জন্য আমরা একদম সহজ করে দিলাম, যদি এই 4টা উচ্চারণ হয়, ইউ ইয়া ওয়া ওয়ে, ইউ ইয়া ওয়া ওয়ে, ইউ ইয়া ওয়া ওয়ে, কমেন্টে সবাই লিখে দেন। লিখলে সারা জীবন মনে থাকবে, সারা জীবনের সম্পদ হবে, এবং এখান থেকে হুবহু আপনি সামনের পরীক্ষাগুলোতে কমন পেয়ে যাবেন। নিবন্ধ পরীক্ষায়, সমাজসেবা, স্বাস্থ্যকর্মী, প্রাইমারি 10 থেকে 20 মার্কের বা বিশেষ বা অন্যান্য পরীক্ষা, হুবহু এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। হুবহু কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? হুবহু কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ, হুবহু কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে? কথা কি বোঝা যায়? হ্যাঁ, সাউন্ড ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, এই যে ওয়া, দেখেন এই যে ওয়া, এই যে ওয়া, ওয়ার মতো উচ্চারণ হচ্ছে। হ্যাঁ, আমরা ছোটবেলায় কি বলছি মনে আছে? ওয়া ওয়া ওয়া, ছোটবেলায় ওয়া ওয়া করছেন না? সেই ওয়া, এই ওয়া, ওয়া 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 ওয়া, এই যে ওয়া দেখছেন, এই যে ওয়া, এই যে ওয়া। তাহলে ওয়ার মতো যদি উচ্চারণ হয়, তাহলে ভাওয়েল থাকলে এন হবে না, এখানে এন হবে না, এন হবে না, এন হবে না, আপনাকে কি দিতে হবে? এ দিতে হবে। আই স এ 1 টাকা নোট, আই স এ 1 টাকা নোট। আমি একটা 1 টাকার নোট দেখলাম, 1 টাকার নোট দেখলাম, আমি একটা 1 টাকার নোট কি দেখলাম। আমি আবার বলছি, আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। আজকে অনেক লম্বা সময় ধরে গবেষণা করে আমরা এই ক্লাসটি বানিয়েছি। তো এখান থেকে সমাজসেবা, স্বাস্থ্যকর্মী, নিবন্ধন, প্রাইমারি বা অন্যান্য যে কোনো পরীক্ষায় আপনি কমন পাবেন ইনশাল্লাহ। তো যারা আসছেন, আমরা অনুরোধ করবো যে ক্লাসটি শেষ পর্যন্ত করবেন ইনশাআল্লাহ, তাহলে আপনার উপকার হবে। শেষ পর্যন্ত না করতে পারলে তো অনেক কিছু মিস করে ফেলবেন। ঠিক আছে? তো কারা কারা শেষ পর্যন্ত করবেন, এমন কি গেছেন যে স্যার শেষ পর্যন্ত ক্লাস করবো ইনশাআল্লাহ? আচ্ছা, এই যে দেখেন, হাই হাই হুবহু কমন, আলহামদুলিল্লাহ বলবেন না? আর বলেন আলহামদুলিল্লাহ, হুবহু কমন পড়ে গেছে, দেখছেন? এই যে দেখেন, এই যে 1 আইড ম্যান, এই যে ওয়ার মতো উচ্চারণ হচ্ছে ওয়া 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 ওয়া, ওয়ার মতো উচ্চারণ হচ্ছে ওয়া ওয়া ওয়া। তাহলে ওয়ার মতো উচ্চারণ হলে কি হবে মনে আছে? ওয়ার মতো উচ্চারণ হলে এই যে ভাওয়েল থাকলেও এখানে আপনি এন দিতে পারবেন না, আপনাকে কি দিতে হবে? এ দিতে হবে। হি ইজ এ 1 আইড ম্যান। এবং আলহামদুলিল্লাহ এটা কিন্তু আমাদের শীটে আছে, হ্যাঁ, এবং এগুলো কিন্তু আমাদের শীটে আছে। এখান থেকে কিন্তু এই যে হুবহু কমন পড়ে গেছে, দেখেন এই যে দেখেন, এগুলো আমাদের শীটে আছে, দেখছেন? হুবহু কমন। এই যে দেখেন, আমি একটু দেখাই, এই যে হুবহু কমন দেখেন, এই যে দেখেন, এই যে দেখছেন, হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, দিস ইজ এ ইউনিক চান্স, হি প্রেফার ইউরোপিয়ান কান্ট্রি, আই স এ 1 আইড ম্যান, দেখছেন? এই যে আই স এ 1 আইড ম্যান, দেখেছে এই যে 1 আইড ম্যান। তাহলে ভাওয়েলের মতো উচ্চারণ না হলে, ভাওয়েল থাকলেও তার পূর্বে কি বসে? এ বসে। সেগুলো কিন্তু আমাদের শীটে আছে, আপনারা কিন্তু ভর্তি হলে এই ধরনের শীটগুলো পেয়ে যাবেন। এগুলো কিন্তু আমরা কুরিয়ার করে আপনাদেরকে পাঠিয়ে দিব। এরকম 4টা বিষয়ের কিন্তু পরিপূর্ণ লেকচার শীট পেয়ে যাবেন, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ। এর বাইরে আর কিছু পড়তে হবে না। অনেক ভাই বোন হতাশ যে স্যার আমি জীবনের প্রথমবার নিবন্ধন দিব, অথবা জীবনের শেষবার নিবন্ধন দিব, অথবা স্যার আমার বেসিকটা দুর্বল, স্যার বাজারে শত শত বই, কোন বই পড়বো, কোথা থেকে পড়বো? আমি বলবো যে বাজারের শত শত গাইড বইয়ের নির্দেশ হিসেবে আমরা এই 4টি লেকচার শীট বানিয়েছি, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ। এর বাইরে আপনাকে আর কিছু পড়তে হবে না ইনশাআল্লাহ। তো যারা চান যে কোনো মূল্যে আমি মুসলিম নিবন্ধনের শিক্ষক হতে চাই, বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চাই, বেকারত্বের অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেতে চাই, স্যার এই অভিশপ্ত জীবন আর ভালো লাগে না, তাদের জন্য রয়েছে আমাদের 19তম নিবন্ধনের কোর্স, আলহামদুলিল্লাহ। তো এখানে আপনি 100 ক্লাস পাবেন, অর্থাৎ এই বইগুলো আমরা আপনাদেরকে শুধু দিব ব্যাপারটা এমন না, আমরা পড়াই দিব ইনশাআল্লাহ। কিভাবে পড়াই দিব? এখানে 100+ ক্লাসের মাধ্যমে আমরা এগুলো একদম বেসিক থেকে পড়াই দিব, প্লাস শর্টকাট দিয়ে, টেকনিক দিয়ে, শর্টকাট প্লাস টেকনিক দিয়ে আপনাদের পড়াই দিব। মনে রাখবেন, শুধু বেসিক দিয়ে আপনার চাকরি হবে না, শুধু শর্টকাট দিয়ে আপনার চাকরি হবে না, বেসিক প্লাস শর্টকাট জানলেই আপনার চাকরি কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা বেসিকও পড়াবো, শর্টকাট পড়াবো, 100 এক্সাম হবে, আপনি নিজেকে যাচাই করতে পারবেন, সকল ক্লাস রেকর্ড থাকবে, ক্লাসের পর ক্লাসে শেষ হবে, এবং সবচেয়ে মজার পর হচ্ছে 4টি বিষয়ের প্রায় 1200 টাকা সমমূল্যের লেকচার শিট পাবেন, আবার শর্ট সাজেশনও পেয়ে যাবেন, লেকচার শিটও পাবেন, শর্ট সাজেশনও পেয়ে যাবেন। আমাদের কোর্সটি মূলত 3500 টাকা,
আর লাইভ চলাকালীন ভর্তি হলে 1750। তবে আপনাদের একটা অফার দিয়ে দিচ্ছি, আপনারা আজকে লাইভ চলাকালীন যারা ভর্তি হবেন তারা ভর্তি হতে পারবেন অনলি 1499 টাকা, অনলি 1499 টাকা, অনলি 1499 টাকা, অনলি কত 1499 টাকা। তো যতক্ষণ লাইভ চলবে অফার চলতে থাকবে, লাইভ শেষ হয়ে গেলে আবার 3500 টাকা। কথা বুঝতে পেরেছেন? তো আমরা অনেক গবেষণা করে, অনেক পরিশ্রম দিয়ে, অনেক শ্রম দিয়ে লেকচার শিটগুলো বা বইগুলো আপনাদের জন্য বানিয়েছি। তো এগুলোর কি বলবো, টাকা দিয়ে আসলে মূল্যায়ন করা টাফ। তবে জাস্ট পরিশ্রম, ডেডিকেশন, অথবা আপনাদের যে আমরা সেবা দিব সেটার জন্য আমাদেরকে কি বলবো একটা সার্ভিস ফি নিতে হচ্ছে, এই আর কি। তো যারা ভর্তি হতে যাচ্ছেন আপনারা, হ্যাঁ, অফারে ভর্তি হতে এই আমি লাইভে গেলেন এই নাম্বারে 07667265758, এটা হচ্ছে আমাদের বিকাশ নগদ পার্সোনাল। এই নাম্বারে আপনার সেন্ড মানি করে কমেন্টে লিখবেন সেন্ড মানি ডান, ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। তো আমি আবার বলছি, লাইভ চলাকালীন আমরা একটা অফার দিয়েছি, অনলি 1499 টাকায় ভর্তি হতে পারবেন, সাথে 1200 টাকা সমমূল্যের বই পাবেন ফ্রিতে। তার মানে কি, ধরতে গেলে কোর্স ফি 300 টাকা, তাই না বলেন? সাথে আবার 100 ক্লাসও হবে, এক্সাম হবে, মানে চমৎকার একটা কোর্স। তো আমরা ক্লাস করে থাকি, আপনারা ভর্তি হতে থাকেন। হ্যাঁ, এই নাম্বারে পাঠালে হবে, এই নাম্বারে, ঠিক আছে ইনশাল্লাহ। স্যার কিছু টাকা কম আছে, হ্যাঁ যা আছে পাঠিয়ে দেন। এমন যদি হয় যে স্যার আপনার কাছে কিছু টাকা কম আছে, স্যার এখন মাত্র 1000 আছে, পাঠিয়ে দেন, বাকি 500 পরে দিন। স্যার এখন 1100 আছে, পাঠিয়ে দেন, বাকি 400 পরে দিন। স্যার এখন 1200 আছে, পাঠিয়ে দেন, বাকি 300 পরে দিন। স্যার এখন 900 আছে, পাঠিয়ে দেন, বাকি 600 পরে দিন। অর্থাৎ যার কাছে যা আছে পাঠিয়ে দেন। লাইভ চলাকালীন আপনার কাছে যাই থাকুক, আপনি যদি পাঠিয়ে দেন, আপনি অফারের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আবার লাইভ শেষ হয়ে গেলে 3500 টাকা দিয়ে ভর্তি দিতে হবে। এবার দেখেন, এই যে চমৎকার একটা প্রশ্ন, ইউরোপিয়ান কান্ট্রি, চমৎকার একটা প্রশ্ন। চিন্তা করেন যে ইউ, দেখছেন ইউর মতো উচ্চারণ হচ্ছে। আমরা আগে বলেছিলাম ইউ, এই যে মনে আছে ইউ ইয়া ওয়া ওয়ে, ইউ ইয়া ওয়া ওয়ে। জাস্ট একটু কমেন্টে লিখে দেন, আজীবন আর বলবেন না, লিখেন ইউ ইয়া ওয়া ওয়ে, ইউ ইয়া ওয়া ওয়ে, ইউ ইয়া ওয়া ওয়ে, ইউ ইয়া ওয়া ওয়ে, ইউ ইয়া ওয়া ওয়ে। তাহলে এই 4টা উচ্চারণ যদি থাকে, ভাওয়েল থাকলেও আপনি এন দিতে পারবেন না, আপনাকে এ দিতে হবে। কি দিতে হবে? এ দিতে হবে। তাহলে হি প্রেফার্স আ ইউরোপিয়ান কান্ট্রি, এই যে আ ইউরোপিয়ান কান্ট্রি 2020 সালে আসছিল। তো এই প্রশ্নগুলি বারবার আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? ওকে, তারপরে দেখেন চমৎকার প্রশ্ন, এই দেখেন ইট ইজ ড্যাশ ইউনিক চান্স। চমৎকার প্রশ্ন, খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানাই? যে ইউ ইউ ইউ, ইউর মতো উচ্চারণ হলে, মনে আছে ইউর মতো উচ্চারণ হলে ভাওয়েল আছে, তবু আপনি এন দিতে পারবেন না, দিতে হবে। ইট ইজ এ ইউনিক চান্স, ইট ইজ এ ইউনিক চান্স, ইট ইজ এ কি হবে আমার ইউনিক চান্স, ইট ইজ এ ইউনিক চান্স। ক্লিয়ার? হ্যাঁ, এই টেকনিক গুলো কিন্তু প্রিয় হবে আমার, আমাদের লেকচার শিটে আছে, এগুলো কিন্তু আমাদের লেকচার শিট থেকে নেওয়া হয়েছে। আমাদের এই শর্ট সাজেশনের মধ্যে কিন্তু এই টেকনিক গুলো আছে, বুঝতে পেরেছেন? এই দেখেন, এই যে দেখেন, এই যে এইখানে কিন্তু আছে, দেখছেন আমাদের শর্ট সাজেশনের টেকনিক, এই যে টেকনিক, এই যে এখানে কিন্তু আছে, এই যে দিস ইজ এ ইউনিক কেস, ইউনিক। হ্যাঁ, তারপরে হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, তারপরে হি প্রেফার্স ইউরোপিয়ান কান্ট্রি, দেখছেন এই যে হুবহু কমন, আই স এ ওয়ান আইড ম্যান। হ্যাঁ, তো এগুলো কিন্তু আমাদের লেকচার শিটে শর্টকাট টেকনিক হিসেবে সুন্দর করে দেওয়া আছে। তো আপনারা ভর্তি হলেই কিন্তু এগুলো ফ্রিতে পেয়ে যাবেন। এগুলো আমরা কুরিয়ার করে আপনাদের এলাকায় পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ, কুরিয়ার করে আপনাদের এলাকায় পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে দেখেন তো ভাইবোন আমার, আই হাই আলহামদুলিল্লাহ বলবেন না? আর বলেন না আলহামদুলিল্লাহ, হুবহু আমাদের শিট থেকে কমন, আই হাই। এই যে দেখছেন, ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাহলে ইউর মতো উচ্চারণ হলে কি হবে ভাইবোন আমার? এন হবে না, যদিও ভাওয়াল আছে এন দিতে পারবেন না, ইউ তাহলে এ হবে। মনে রাখবেন এই টেকনিক গুলো, আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ প্রচুর ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। তো যারা আজকের ক্লাসটাতে আসছেন, আমি বলবো যে ক্লাসটা শেষ না করে যাবেন না, কারণ আজকের ক্লাস আমরা এত সুন্দর এবং এত গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি যে প্রশ্নগুলো হয়তো হুবহু আপনি সামনের সমাজসেবায়, নিবন্ধনে বা স্বাস্থ্যকর্মী প্রাইমারিতে বা 10 থেকে 20 পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আজকের ক্লাসে যারা আসছেন শেষ না করে ক্লাসটা যাবেন না ইনশাআল্লাহ। তাহলে এখানে কি হবে? ইউনিভার্সিটি, এগুলো মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে রুলস বা প্রশ্ন। এরপর দেখেন টাইম এন্ড টাইড ড্যাশ ফর নান। তো এটা একটা প্রবাদ বাক্য, মনে রাখবেন প্রবাদ বাক্য নিয়ম মানে না, লিখেন নিয়ম মানে না, প্রবাদ বাক্য নিয়ম মানে না, প্রবাদ বাক্য নিয়ম মানে না। আর এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে, মানে আমি সরি আসলে এভাবে বলার জন্য, জাউরা অথবা জাউরা না, সরি এটা বলা ঠিক হবে না, দুষ্টু একটা প্রশ্ন। সো টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। যখন পরীক্ষা আসবে, দুটো অপশনে দুইটাই থাকবে এবং ওয়েট এবং ওয়েটস, আপনারা আনসার করবেন ওয়েট। তো এটা নিয়ে অনেক ব্যাখ্যা টেকা আছে, আমরা অনেক ক্লাসে আলোচনা করেছি, আজকে আর সেদিকে যাচ্ছি না। যদি দেখেন যে অপশনে ওয়েট এবং ওয়েটস আছে, আপনারা এটা আনসার করবেন ওয়েট, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। তো এটা একটা প্রবাদ বাক্য, ওই প্রবাদ বাক্যের মধ্যে ওয়েট দেওয়া আছে, সেই হিসেবে আনসারটা ওয়েট নেবেন। ঠিক আছে? সো কোনো কারণে যদি কথার কথা আমি জাস্ট বোঝার জন্য বলতেছি, এটা একটু মনে রাখেন, প্যাচ লাগায়েন না প্লিজ। কোনো কারণে ধরেন অপশনে ধরেন ওয়েট শব্দটা নাই,
তখন শতভাগ আপনি এটা আনসার করতে পারবেন, তখন 100% সঠিক হবে। হ্যাঁ, 100% সঠিক হবে, 100% সঠিক। হ্যাঁ, এটা আমরা কয়েকটা ক্লাসে পড়েছি ব্যাখ্যা ট্যাখ্যা সহ যে কেন এমনটা হয়। আবার যদি আল্লাহ তৌফিক দেয় আবার পড়াবো, সমস্যা নাই। আজকে শুধু এটুকু জেনে রাখেন, যদি অপশনে দুটোই থাকে, যেমন বউ শালী দুইটা থাকলে আপনি কাকে নিতে হবে? বউকে। কথা বলছেন না ভাইয়া? হ্যাঁ, ওকে ফাইন। তো এই হচ্ছে ব্যাপার। তো অপশনে যদি দুটোই থাকে আপনি অবশ্যই ওইটা প্রথমটা নেবেন। যদি কোনো কারণে ধরেন এটা নাই, ওয়েট নাই, সেক্ষেত্রে ওয়েটস 100% শুদ্ধ হবে। আর আপাতত এখানে আর আমরা কথা বাড়াচ্ছি না, আপাতত এটাই শুদ্ধ। দুইটা থাকলে এটা 100% কি শুদ্ধ, এটা না থাকলে এটা 100% শুদ্ধ। এটা মনে রাখতে পারবেন? কষ্ট করে একটু মনে রাখেন প্লিজ। হ্যাঁ স্যার, কোন নাম্বারে টাকা পাঠাবো? এই যে এই নাম্বারে, এই নাম্বারে, এইটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল, জাস্ট সেন্ড মানি করবেন। হ্যাঁ, লাইভ চলাকালীন অনলি 1499 টাকা, আর লাইভ শেষ হয়ে গেলে আপনাকে পাঠাইতে হবে 3500 টাকা। 3500 টাকা। হ্যাঁ, ভর্তি হলে এগুলো ফ্রি পেয়ে যাবেন। টেকনিক সমৃদ্ধ বই, হ্যাঁ টেকনিক সমৃদ্ধ বইগুলো ফ্রি পাবেন। এগুলো ফ্রি পাবেন, ইংলিশ, বাংলা, তারপরে এখানে গণিত, জিকে, 4টা লেকচার শিট আপনারা পেয়ে যাবেন। এবং এগুলো কিন্তু মানে কি বলবো, বাজারের শত শত বইয়ের নির্যাস হিসেবে বানানো হয়েছে। খুব মোটা না, দেখেন একদম একদম চিকনা, দেখেন একদম চিকনা, অর্থাৎ ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু, অর্থাৎ এখানে বাড়তি কোনো তথ্য রাখা হয় নাই। আমাদের অনেক শিক্ষার্থী আছে বছরের পর বছর পরেও চাকরি হয় না। মনে রাখবেন, আপনি এলোমেলো ভাবে যদি 5 বছর পড়েন চাকরি হবে না, গুছালো ভাবে যদি 5 মাস পড়েন চাকরি হবে। তো গুছালো প্রস্তুতির জন্যই কিন্তু আমাদের এই লেকচার শিট গুলো বানানো হয়েছে। আপনি অনেক মোটা মোটা অনেক বই পড়েন, আমাদের বেশিরভাগ শিক্ষার্থীদের চাকরি হয় না বেশি পড়ার কারণে। স্যার বুঝলাম না। হ্যাঁ, অতিরিক্ত পড়ার কারণে, অপ্রয়োজনীয় জিনিস পড়ার কারণে চাকরি হয় না। আপনাকে পড়তে হবে প্রয়োজনীয় জিনিস, কতটুকু আপনার দরকার ততটুকু বললে আপনার চাকরিটা হবে। কথা বুঝতে পেরেছেন? তো এখানে খুব সুন্দর করে পরিমার্জন করে বানানো হয়েছে, ঠিক যতটুকু আপনার দরকার ততটুকু, বাড়তি এক্সট্রা কোনো ফাও কথা এখানে দেয়া হয়নি। আচ্ছা, ইট ইজ হাই টাইম ড্যাশ উই, এটার আনসার অলরেডি বের হয়ে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, কোনো সমস্যা নাই। সো এটা একটা বলা যেতে পারে জাতীয় রুলস, যেটা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন পরীক্ষায় আসে, বারবার আসে, মানে ভিন্ন, মানে সব মনে সব পরীক্ষায় আসে বাংলাদেশের অথবা দুনিয়ার, মনে হয় যে সব পরীক্ষায় আসে। যাই হোক, তো এটা একটা চমৎকার প্রশ্ন। ইট ইজ হাই টাইম ড্যাশ আওয়ার হ্যাবিটস। তো মনে রাখবেন, ইট ইজ হাই টাইমের পরে দুইটা রুলস হয়, ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম, এরপরে দুইটা রুলস। একটা হচ্ছে যদি টু থাকে, তো এটা একদম সহজ, টু এর পরে আমরা সবাই জানি V1 হয়, হ্যাঁ হ্যাঁ, বারবার বেসরম হয়। আর যদি ইট ইজ হাই টাইমের পরে এখানে সাবজেক্ট থাকে, কি থাকে প্রিয় আমার? সাবজেক্ট থাকে, সেক্ষেত্রে হবে V2। সহজ কথা। তো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে ইট ইজ হাই টাইমের পরে একটা কি আছে? সাবজেক্ট আছে। সাবজেক্ট থাকলে এই জায়গাটাতে হবে V2। হ্যাঁ, তাহলে V2 নাই কাটা, V2 নাই কাটা, V2 নাই কাটা, একটা অপশনে V2 আছে, আনসার হবে বি। আনসার কি হবে প্রিয় আমার? বি। আনসার হবে বি। আনসার হবে বি। ক্লিয়ার? কাছে যা আছে পাঠাই যায়। আচ্ছা, আমার চমৎকার একটা প্রশ্ন, ইচ অফ দা বয়েজ ড্যাশ প্রেজেন্ট। তো এটা একটা চমৎকার ফাঁদওয়ালা প্রশ্ন, এবং এই প্রশ্ন যতবার আসে আমাদের স্টুডেন্টরা ভুল করে, কিন্তু আপনাদের আর কোনোদিন ভুল হবে না। মনে রাখবেন, এইখানে যখনই দেখবেন ভার্ব আছে, কি আছে দেখেন, ইজ একটা ভার্ব, আর একটা ভার্ব, ওয়ার একটা ভার্ব, হ্যাভ একটা ভার্ব, যখনই দেখবেন অপশনে ভার্ব আছে, তখনই বুঝে ফেলবেন এইটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রশ্ন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রশ্ন। যখনই দেখবেন অপশনে কি আছে? ভার্ব আছে, তখনই বুঝে ফেলবেন এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রশ্ন। তখনই বুঝবেন এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রশ্ন। আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে এখানে তো ভার্ব দেওয়াই আছে, ভার্ব নিয়ে আমাদের কোনো টেনশন নাই। টেনশন হচ্ছে সাবজেক্ট খুঁজে বের করা। দেখেন এইখানে ইজ হবে না, আর হবে না, কি হবে সেটা ডিপেন্ড করে কার উপরে? সাবজেক্টের উপরে। আর সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, লিখেন সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে। দেখেন আমি আবার বলছি, এইখানে যখনই দেখবেন অপশনে ভার্ব থাকে, তখন আমাদের মূল কাজটা হবে সাবজেক্ট খুঁজে বের করা। কারণ সাবজেক্ট পেয়ে গেলে তো আমরা বুঝতে পারবো ইজ হবে না, আর হবে না, কি হবে। তাহলে সাবজেক্ট থাকে কোথায় প্রিয় ভাই আমার? সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে। লিখেন সাবজেক্ট থাকে সাধারণত প্রিপোজিশনের আগে, সাবজেক্ট সাধারণত প্রিপোজিশনের আগে থাকে। সো একটা জায়গা ব্যতিক্রম আছে যেখানে সাবজেক্ট প্রিপোজিশনের পরে থাকে, সেটাও আমরা অনেক ক্লাসে পড়িয়েছি, সুযোগ পেলে আবার পড়াই দিব ইনশাআল্লাহ। তো সাবজেক্ট সাধারণত প্রিপোজিশনের আগে থাকে, সাবজেক্ট সাধারণত প্রিপোজিশনের আগে থাকে। এই যে দেখেন প্রিপোজিশন, তো প্রিপোজিশন পাইলেই প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, 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 কাটলে এখানে কি সাবজেক্ট পেয়ে যাব, আর সাবজেক্ট পেলে ভার্বের সাথে মিল করতে পারবো। সো এই ইচ শব্দটা হচ্ছে সিঙ্গুলার, ইচ শব্দটা হচ্ছে সিঙ্গুলার, অথবা ইচ মানে প্রত্যেকে, অথবা আরো সহজ করে বললে ইচ মানে একজন, ইচ মানে একজন, ইচ মানে একজন। তাহলে ইচ শব্দটা হচ্ছে সিঙ্গুলার, অথবা ইচ মানে প্রত্যেকে, অথবা ইচ মানে একজন। পৃথিবীর যেখানে দেখবেন ইচ, তার পরিবর্তে একজন লিখবেন। পৃথিবীর যেখানে দেখবেন ইচ, তার পরিবর্তে একজন লিখবেন। একজন না লিখলে আপনি বিপদে পড়বেন। আপনার কাছে মনে হবে আল্লাহ, ইচ মানে তো প্রত্যেকে, প্রত্যেকে মানে তো অনেক, আপনি বিপদে পড়বেন। এই জন্য পৃথিবীর যেখানে আপনি ইচ দেখবেন, আপনি লিখবেন একজন। সহজ কথা, বাংলা কথা। একটু কমেন্টে লিখেন তো প্লিজ, প্লিজ একটু কমেন্টে লিখেন, সবাই লিখেন ইচ ইকুয়াল টু একজন, সবাই লিখেন ইচ ইকুয়াল টু একজন। কারণ যখনই আপনার মাথায় থাকবে ইচ মানে প্রত্যেকে, তখন আপনার মাথা এলোমেলো হয়ে যাবে। আচ্ছা প্রত্যেকে মানে তো অনেক অনেক, মনে হয় আল্লাহ আল্লাহ প্লুরাল হবে। নো,
ইচ মানে সবাই লিখে দেন, ইচ মানে একজন। লিখেন ইচ মানে একজন, সবাই লিখেন, দ্রুত লিখেন। ইচ মানে একজন, সবাই লিখেন। স্যার আমি ইংরেজিতে ভর্তি হতে চাই। হ্যাঁ, ইংরেজিতে ভর্তি হতে পারবেন, এই যে অনলি 750 টাকায় ভর্তি হতে পারবেন, এই নাম্বারে পাঠাই দেন। আমি বললাম না যে যারা স্টুডেন্ট প্রত্যেক রুচিতে ইংলিশ কোর্সটা করে রাখা, কারণ বেসিক থেকে ইংলিশ শিখে রাখলে এটা যে আপনার কি পরিমাণ উপকার হবে আমি এখন হয়তো বুঝাইতে পারবো না, কিন্তু বিশ্বাস করেন ভবিষ্যতে আপনি খুব খুব ফিল করবেন যে স্যার আমরা ভর্তি হতে চাই নাই, স্যার আমাদেরকে জোর করে দইরা বাইন্দা ভর্তি করাইছিল, এটা ফিল করবেন। কোনোদিন কারো হাত পাততে হবে না ইনশাল্লাহ, ইংলিশ দিয়ে কোনো না কোনো কিছু করে জীবনে চলতে পারবে। আমরা দোয়া করি আল্লাহ চান তো আপনাদের প্রত্যেকের ভালো ভালো চাকরি হয়, কিন্তু আল্লাহ না করেন কোনো যদি আপনার চাকরি বাকরি না হয়, হতাশ হবেন, বিষ খেয়ে মরে যাবেন না। একবার ভালো মতো ইংলিশটা শিখে রাখতে পারলে বা গণিত শিখে রাখতে পারলে এটা দিয়েই আপনি সারা জীবন চলতে পারবেন, ঘরে বসে পর্দার সাথে ইনকাম করতে পারবেন, ঘর থেকেও বের হইতে হবে না। এই জন্য চাইলে ইংলিশ কোর্সে ভর্তি হতে পারেন। তাহলে ইচ মানে একজন, ঠিক আছে। তাহলে সাবজেক্ট যেহেতু একজন, ইচ একজন। এবার অনেকে বলবে যে স্যার বুঝলাম স্যার, ইচ হচ্ছে সিঙ্গুলার, ইচ হচ্ছে সিঙ্গুলার, ইচ হচ্ছে সিঙ্গুলার। অনেকে বলবে স্যার এই সিঙ্গুলার ভার্বই তো চিনি না। এই যে দেখেন, সারা গায়ে ব্যথা ওষুধ দিব কোথা। তো যাদের ইচ মানে এই যে মানে স্যার এই যে সিঙ্গুলার ভার্ব চিনে না, তাদেরও সমাধান আছে। দেখেন সিঙ্গুলার বানানোর শুরুটা কি দিয়ে? এস দিয়ে। এই জন্য পৃথিবীর সকল সিঙ্গুলার ভার্বের সাথে সাধারণত এস থাকে, যেমন ইজের সাথে এস আছে, ওয়াজের সাথে এস আছে, হ্যাজের সাথে এস আছে, গোজের সাথে এস আছে। বুঝছেন কিনা? অর্থাৎ সিঙ্গুলার বানানোর শুরুটা কি দিয়ে? এস দিয়ে। এই জন্য পৃথিবীর সকল সিঙ্গুলার ভার্বের সাথে সাধারণত এস থাকে, ইজের সাথে এস আছে, ওয়াজের সাথে আছে, হ্যাজের সাথে, গোজের সাথে। তাহলে সিঙ্গুলার ভার্ব মানে একটা এস থাকতে হবে। কি থাকতে হবে? তাহলে এস নাই মানে কাটা, এস নাই মানে কাটা, এস নাই মানে কাটা, একটা ফোনে এস আছে, এটাই সিঙ্গুলার। সহজ না কঠিন প্রিয় আমার? আজকে ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা পারবো ইনশাল্লাহ। স্যার আমিও ভর্তি হতে চাই। হ্যাঁ স্যার আমিও ভর্তি হতে চাই। হ্যাঁ ভর্তি হতে চাইলে এই নাম্বারে পাঠাই দেন, এই নাম্বার বিকাশ মতো সেন্ড মানি করে দিন। লাইভ চলাকালীন অনলি 1499 টাকা, 1499 টাকা ভর্তি হলেই এবং টেকনিক সমৃদ্ধ 4টি বিষয়ের লেকচার শিট পেয়ে যাবেন, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, যেগুলো অনেক গবেষণা করে বানানো হয়েছে। সো আপনারা টেনশন করতে হবে না, একদম রিল্যাক্সে পড়াশোনা করবেন, ঠিক আছে। এবং আমরা এগুলো পড়াই দিব আপনাদেরকে, ধরে ধরে সুন্দর করে পড়াই দিব ইনশাআল্লাহ। ওকে, 13 নম্বর প্রশ্ন ক্লিয়ার হলে কমেন্ট লিখেন 13 কে আলহামদুলিল্লাহ, 13 কে আলহামদুলিল্লাহ। এই দেখেন ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স হচ্ছে ভাইয়া একটা বিষয়ের নাম, একটা বিষয়ের নাম, একটা কিসের নাম? বিষয়ের নাম, বিষয়ের নাম, বিষয়ের নাম। আর যেই জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভার্বটা হবে সিঙ্গুলার অথবা ইজ হবে, ভার্বটা হবে সিঙ্গুলার অথবা কি ইজ। একটা বই, একটা বাড়ি, একটা গাড়ি, একটা ছেলে, একটা মেয়ে, পৃথিবীতে যেই জিনিস একটা, তার সাথে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে অথবা সাধারণত ইজ হয়। তাহলে ম্যাথমেটিক্স ইজ আ ডিফিকাল্ট সাবজেক্ট, ফিজিক্স ইজ এ ডিফিকাল্ট সাবজেক্ট, কেমিস্ট্রি ইজ এ ডিফিকাল্ট সাবজেক্ট, এরকম আর কি। কথা বুঝতে পেরেছেন? ওকে, তারপর দেখেন নেইদার অফ, ওই যে সুবহানাল্লাহ, এই দেখেন দেখেন আলহামদুলিল্লাহ, আবার কমন, আবার কমন। এই যে ইজ, আর, ওয়ার, হ্যাভ, তাহলে এগুলো হচ্ছে ভার্ব। তো পৃথিবীর যেখানে দেখবেন কোন একটা অপশনে ভার্ব থাকবে, অপশনে ভার্ব থাকবে, তখনই বুঝে ফেলবেন এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রশ্ন। আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমাদের মূল কাজ হচ্ছে সাবজেক্ট খুঁজে বের করা, কারণ এখানে ইজ হবে না, আর হবে না, কি হবে এটা ডিপেন্ড করে সাবজেক্টের উপরে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। হ্যাঁ, তাহলে আমাদের মূল কাজটা কি? সাবজেক্ট খুঁজে বের করা, আর সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে। তাহলে প্রিপোজিশন পাইলে প্রিপোজিশন থেকে ভার্ব অপন্ত কাটা, ভার্ব অপন্ত কাটা, ভার্ব অপন্ত কাটা, কাটলে পেয়ে গেলাম নেইদার। আর নেইদার এটাও সিঙ্গুলার, নেইদার এটাও কি প্রয়োজন আমার? সিঙ্গুলার। আর সিঙ্গুলার ভার্বের সাথে কি থাকে? এস থাকে। তাহলে এস নাই কাটা, এস নাই কাটা, এস নাই, একশো এস আনসার হবে। ব্যাক ক্লাসে ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা পারবো ইনশাআল্লাহ প্রিয় আমার। আলহামদুলিল্লাহ বলবেন না? বলেন আলহামদুলিল্লাহ। সো আমি আবার বলছি এবং বারবার বলছি এবং সাবধান করে দিচ্ছি, আজকের ক্লাসটা যারা দেখছেন একজন ভেবো না এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত করবেন না। টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ জীবনে বারবার আসে না। যাদের সময় আছে, সুযোগ আছে, বিকাশে টাকা আছে, টাকা কাজে লাগাই ফেলেন। আমাদের প্রাইমারি পরীক্ষার পরে অনেক ভাই বোন কান্নাকাটি করেছে, স্যার আমার জীবনের শেষ প্রাইমারি পরীক্ষা ছিল, কিন্তু স্যার চাকরিটা হলো না। কেন? স্যার বয়স শেষ। আর চাইলেও কোনোদিন আর প্রাইমারি পরীক্ষা দেওয়া যাবে না। তো ঠিক সেম, দেখতে দেখতে আপনার নিবন্ধনের বয়সটা শেষ হয়ে যাবে, আর বয়স শেষ হয়ে গেলে যত কান্নাকাটি করেন কাজ হবে না, ঠিক আছে। তো আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনার নিবন্ধন, সমাজসেবা, স্বাস্থ্য সব প্রস্তুতি হয়ে যাবে। এবং সবচেয়ে মজার পর হচ্ছে এরকম গুছানো, এই যে ইংলিশের গুছানো লেকচার শিট পেয়ে যাবেন, তারপরে গণিতের গুছানো লেকচার শিট পেয়ে যাবেন, বাংলার গুছানো, তারপরে জিকের প্রতিটি বিষয়ের জন্য কিন্তু গুছানো 4টি বিষয় লেকচার শিট পেয়ে যাবেন। এবং এগুলো আমরা কুরিয়ার করে আপনাদের এলাকায় পাঠিয়ে দিব। স্যার পিডিএফ দিবেন? না, এগুলো কুরিয়ার করে আপনাদের এলাকায় পাঠিয়ে দিব আমরা প্রিয় আমার। এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের এলাকায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ, আপনাদের এলাকায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ওকে, তারপর দেখেন রাইস ড্যাশ ফ্রম পেডি, পেডি মানে হচ্ছে ভাই ধান। তাহলে বলতেছে চাল আসে কোথা থেকে? ধান থেকে। চাল আসে ধান থেকে। চাল আসে কোথা থেকে প্রিয় ভাই বোন আমার? ধান থেকে। চাল আসে ধান থেকে, চাল আসে ধান থেকে। এবার প্রশ্ন হচ্ছে এই যে চাল আসে ধান থেকে, এটা একটা চিরন্তন সত্য কথা।
কিয়ামতের আগ পর্যন্ত চাল ধান থেকে আসবে। আর চিরন্তন সত্য কথা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। চিরন্তন সত্য কথা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। কথা বুঝতে পেরেছেন? তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না, কাটা। এটা দেখতে পাচ্ছেন V2 বা ভার্বের 2 নাম্বার ফর্ম, তাহলে এটাও কাটা। ওকে ফাইন। এবার প্রশ্ন হচ্ছে স্যার এটা শুদ্ধ না এটা শুদ্ধ? এটাও প্রেজেন্ট টেন্স, এটাও প্রেজেন্ট টেন্স। মনে রাখবেন রাইস হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে ভাইয়া সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। আর সিঙ্গুলার বানানের শুরুটা কি দিয়ে মনে আছে আমার? এই যে সিঙ্গুলার বানানের শুরুটা এস দিয়ে, এই জন্য পৃথিবীর সকল সিঙ্গুলার ভার্বের সাথে সাধারণত কি থাকবে? এস থাকবে। তাহলে এস নাই, কাটা এস নাই, কাটা এস নাই, একটা অপশন এস আছে, আনসার হবে। ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি, মজা মজা পারবো ইনশাল্লাহ। এবার দেখেন দ্য ট্রেন ড্যাশ বিফোর উই রিচ দ্য স্টেশন। মনে রাখবেন আমার এই যে এখানে কি হবে কি হবে কি হবে, এটা বোঝার জন্য আপনাকে খেয়াল করতে হবে এই যে এখানে বিফোর নাকি আফটার। সো বিফোর এবং আফটারের একটা রুলস আছে, মনে রাখবেন। এই যে দেখেন বিফোর শব্দের অর্থ কি আমার? বিফোর শব্দের অর্থ হচ্ছে আগে, আগে। এই জন্য বিফোরের আগে হবে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস B3, আর বিফোরের পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স বা V2। আবার দেখেন আফটার, আফটার অর্থ কি আমার? পরে। এই জন্য আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট PP অথবা হেড প্লাস B3, হেড প্লাস B3, হেড প্লাস B3। আর আফটারের আগে হবে B2 বা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে কি আছে ভাই? বিফোর আছে, বিফোর আছে, বিফোর আছে, বিফোর আছে। হ্যাঁ এই যে বিফোর আছে, বিফোর আছে, কেমন? বিফোর আছে। তাহলে বিফোরের আগে কি হবে? পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্ট মানে কি হবে? হেড প্লাস B3, হেড প্লাস B3, হেড প্লাস B3। তাহলে হেড প্লাস B3 নেই, কার হেড প্লাস B3 নেই, কার হেড প্লাস B3 নাই, কার হেড আছে B3 আছে, হেড আছে B3 আছে, হেড আছে, আনসার হবে B। ক্লিয়ার? হার্ডলি হ্যাড আই রিচ দ্য স্টেশন। দিস ইজ রিয়েলি অ্যামেজিং কোয়েশ্চেন। প্রচুর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা পড়াচ্ছি। আমি বলবো যে আজকের ক্লাসে যারা আসছেন প্লিজ ক্লাসটা শেষ না করে যায় না। আজকের ক্লাসে যারা আসছেন, এমন যদি হয় যে স্যার ভুলে আসছে, আজকে আমি ইচ্ছা করে আসিনি ক্লাস করতে, ক্লাসটা শেষ না করে যায় না, কারণ আজকের ক্লাসে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা রেখেছি। এবার দেখেন হার্ডলি হ্যাড, মনে রাখবেন যেখানে দেবেন হার্ডলি হ্যাড আছে HARDLY, হার্ডলি, হার্ডলি, হার্ডলি হ্যাড আছে, হার্ডলি হ্যাড আছে, ডট 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 কি হবে? এই পাশে হোয়েন হবে, হোয়েন হবে, অনেক সময় বিফোরও হয়। ঠিক আছে? তো এখানে যেহেতু হার্ডলি হেড দিয়ে শুরু হয়েছে, এই গ্যাপটা থেকে হবে আমার হোয়েন হবে। চমৎকার একটা প্রশ্ন। তাহলে হোয়েন নেই কাটা, হোয়েন নেই কাটা, হোয়েন নাই, একটা অপশন মাইনাস আনসার হবে এটা। হ্যাঁ, এবং আলহামদুলিল্লাহ এটাও কিন্তু আমাদের লেকচার শিটে আছে। এটাও আমাদের লেকচার শিটে আছে। অর্থাৎ এইগুলো আপনি আমাদের লেকচার শিট পড়লে আমার মনে হয় যে 100% কমন পেয়ে যাবেন এখানে ইনশাআল্লাহ। এগুলো সব কিন্তু আমাদের লেকচার শিটে আছে। আমি একটু বের করে দেখাই। এগুলো সবগুলোই আমাদের লেকচার শিটে দেওয়া আছে। দেখেন সবগুলো দেওয়া আছে আলহামদুলিল্লাহ। এই সমস্ত টেকনিক যা পড়াচ্ছি সব আমাদের লেকচার শিটে দেওয়া আছে। এই দেখেন, জানি না দেখা যায় কিনা, এই যে দেখেন, এই যে হার্ডলি হেড থাকলে এই যে দেখেন, আয় হায়, এটা তো আমার শিট থেকে কমন পড়ে গেছে আলহামদুলিল্লাহ। যে হার্ডলি হেড উই রিচ স্কুল হোয়েন দ্য বেল রাং, এখানে কি দিছে? হার্ডলি হেড আই রিচ দ্য স্টেশন। ওই যে একই জিনিস, হ্যাঁ একই জিনিস। হ্যাঁ, এগুলো কিন্তু সব আমাদের শিটে আছে। দেখেন এই যে এত চমৎকার রুলস, এত টেকনিক, এত সুন্দর করে বানিয়েছি। এই দেখেন, এই যে হার্ডলি থাকলে হোয়েন বা বিফোর হবে, নো সোনার হেড থাকলে দেন হবে, স্কার্সলি থাকলে হোয়েন হবে। সো এগুলো মারাত্মক গুরুত্বপূর্ণ জিনিস। বললাম না যে বাজারের শত শত গাইড বইয়ের নিজের হিসেবে আমরা এই লেকচার শিট গুলো তৈরি করেছি, এবং এই লেকচার শিটের নিজের হিসেবে আমরা আবার শর্ট সাজেশন তৈরি করেছি, যে শর্ট সাজেশন গুলো আমরা এই লেকচার শিটের শেষে দিয়েছি। এবং অর্থাৎ বাংলাদেশে এই ধরনের আইডিয়া অথবা এই ধরনের ক্রিয়েশন আমরাই প্রথম, এই ধরনের চিন্তা ভাবনা আলহামদুলিল্লাহ। এই যে দেখেন গুরুত্বপূর্ণ হাইলাইটস নিয়ে, অর্থাৎ পুরা লেকচার শিটে যা আছে এইখানে আমরা 5 পৃষ্ঠার মধ্যে গুরুত্বপূর্ণ 500 প্রশ্নের মাধ্যমে ইংরেজির একটা শর্ট সাজেশন দিয়েছি। অর্থাৎ আপনি একদিনেই চাইলে বাংলা ইংরেজি কিভাবে 4টা বিষয়ে রিভিশন দিয়ে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? ওকে, এবার দেখেন দ্য ডেকোরেশন অফ দ্য অফিস ব্লক ইনক্লুডিং দ্য ফার্নিচার ড্যাশ প্লিজিং। তো এই চমৎকার একটা প্রশ্ন, 22 সালে আসা প্রশ্ন। সো এইটাও একটা, এই দেখেন এখানে ভার্ব আছে। আমি বারবার বলছি, দেখেন আমি আপনাদের পড়াইতে আসি নাই, এগুলো আপনারা সবাই পারেন। আমি জাস্ট সিস্টেম ধরাই দিতে আসছি, যে সিস্টেমের কারণে আপনি একটা টেকনিক দিয়ে শত শত প্রশ্ন আনসার করতে পারবেন। আমি আবার বলি, আমি আপনাদেরকে পড়াইতে আসি নাই, আমি জাস্ট সিস্টেমটা ধরাই দিতে আসছি, যে সিস্টেমের কারণে একটা টেকনিক দিয়ে আপনি শত শত প্রশ্ন আনসার করতে পারবেন। দেখেন এই যে সিস্টেম কমন পড়ছে, মনে রাখবেন প্রশ্ন কমন পড়ার দরকার নেই, সিস্টেম কমন পড়বে ইনশাআল্লাহ, সিস্টেম বা টেকনিক কমন পড়বে। দেখেন এই যে এখানে কি আছে? ইজ, আর, ওয়ার, বিন, ভার্ব আছে। আমরা আগে বলেছি যখনই দেবেন অপশনে ভার্ব আছে, যখনই দেবেন অপশনে ভার্ব আছে, তখন বুঝে ফেলবেন এটা সাবজেক্ট বা এগ্রিমেন্টের প্রশ্ন। আর সাবজেক্ট বা এগ্রিমেন্টের প্রশ্ন মানেই এখানে তো ভার্ব দেওয়াই আছে, তাহলে আমাদের কাজটা কি? সাবজেক্টটা বের করতে হবে। আর সাবজেক্ট থাকে কার আগে? মনে আছে? প্রিপোজিশনের আগে। সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে। তাহলে এখানে দেখেন ছোট্ট করে টুক করে একটা প্রিপোজিশন আছে। তাহলে এই যে প্রিপোজিশন পাইলে কি করবো? প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা। দেখেন সব কাটা, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা। কাটলে পাই গেলাম দ্য ডেকোরেশন, ডেকোরেশন, ডেকোরেশন। তাহলে ডেকোরেশন হচ্ছে ভাই সিঙ্গুলার, ডেকোরেশন শব্দটা কি প্রিয় আমার? সিঙ্গুলার। তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, আর সিঙ্গুলার বানানের শুরুতে এস আছে,
সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকবে, তাহলে এস নাই কাটা এস নাই কাটা এস নাই, একটা অপশন এস আনসার হবে। দেখেন প্রশ্নটা মারাত্মক কঠিন। এই প্রশ্ন দেখার পর অনেকের বমি হয়েছে, অনেকে মনে করেন যে কলম কামড়ায় কালি বের হয়ে গেছে, এটাতে লিপস্টিক দিছে, অনেকে মাথা ঘুরে পড়ে গেছে, অনেকে বলছে স্যার প্লিজ আমাকে একটু হাসপাতালে নেবেন স্যার, ও স্যার স্যার নেন না প্লিজ স্যার, ও স্যার স্যার আমার মাথাটা কেমন জানি করে স্যার, বমি বমি লাগতেছে। তাহলে এই প্রশ্ন দেখার পর অনেকে বমি করছে, অথচ সেই প্রশ্ন আমরা আনসার করে ফেললাম মাত্র 1 সেকেন্ডে। কেমনে? সিস্টেমে। হ্যাঁ, এই প্রশ্ন দেখার পর অনেকে মানে বলে যে স্যার প্রশ্ন তো আগামাতেই পাই না খুঁজছে, এটার আনসার কেমনে করবো স্যার? এখানে তো ভার্ব ঠিক আছে বুঝলাম, সাবজেক্ট কোনটা স্যার? সাবজেক্ট মনে হয় ফার্নিচার হবে, না না সাবজেক্ট মনে হয় স্যার এটা হবে, স্যার সাবজেক্ট মনে হয় এটা, না না স্যার সাবজেক্ট মনে হয় সবগুলাই। পুরো আগামাথা আওলাই ফেলছে। কিন্তু আমাদের যারা স্টুডেন্ট তারা কিন্তু আগামাথা আওলায় না, আগামাথা কি আওলায় না, মনে থাকবে। তাহলে প্রিপোজিশন পাইলে প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব। তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম দ্য ডেকোরেশন, তাহলে ভার্ব কি হবে বলেন? সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। পারবো ইনশাআল্লাহ। এই যে আই স হিম ড্যাশ প্লেইং, চমৎকার একটা প্রশ্ন, মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন এই প্রশ্ন আমরা অনেকবার পড়াইছি, দেখেন মনে রাখবেন। এই যে সি, হ্যাঁ, তারপরে দেখেন ওয়াচ, WATC ওয়াচ, তারপরে দেখেন এই যে নোটিস, নোটিস তিনটা কিন্তু একই, সি মানেও দেখা, ওয়াচ মানেও দেখা, নোটিস মানেও দেখা। তারপরে আছে কি ভাই হেয়ার, হ্যাঁ ওই বেটা হেয়ার, তারপর আছে ভাই ফাইন্ড। মনে রাখবেন এই ভার্বের পরে যদি আরেকটা ভার্ব আসে ওই ভার্বগুলোর সাথে আইএনজি যুক্ত হয়, এই ভার্বের পরে যদি আরেকটা ভার্ব আসে ওই ভার্বগুলোর সাথে কি হয়? আইএনজি যুক্ত হয়। তাহলে সি, ওয়াচ, নোটিস, হেয়ার, ফাইন্ড। আর পরীক্ষা যখন এগুলো আসবে সবসময় এগুলো পাস্ট টেন্সে আসবে। পরীক্ষা আসবে স, ওয়াচ আসবে ধরেন ওয়াচড, তারপরে নোটিস আসবে ধরেন নোটিসড, হেয়ার আসবে হার্ড, ফাইন্ড আসবে ফাউন্ড, ফাইন্ড আসবে ফাউন্ড। অর্থাৎ পরীক্ষা যখন আসবে তখন এগুলো পাস্ট টেন্সে আসবে। যেমন এইখানে দেখেন একদম হুবহু কমন, এই যে স দেখছেন পাস্ট টেন্সে। তাহলে এটার পরে আরেকটা ভার্ব আসলে তার সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। তাহলে আইএনজি নেই কাটা, আইএনজি নেই কাটা, আইএনজি নাই, একটা ফোনে আইএনজি আছে, আনসার হবে বি। ক্লিয়ার? ভাই ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা মজা পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে, তারপর দেখেন শি হ্যাজ বিন রিডিং ড্যাশ 2 hours, এন্ড এটাও কিন্তু চমৎকার একটা প্রশ্ন। বলতেছে সে পড়তেছে, পড়তেছে কতক্ষণ ধরে? 2 ঘন্টা ধরে। মনে রাখবেন এইখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সিন্স এবং ফরের ব্যবহার। সো এটা অনেকে আমরা পারি না, মনে থাকে না। আমরা এমন একটা টেকনিক দিব আপনার আর কোনোদিন ভুল হবে না ইনশাআল্লাহ। টেকনিকটাকে দিব, বলে টেকনিক দিয়ে দিব। দেখেন চমৎকার একটা টেকনিক দিয়ে দিব, চমৎকার টেকনিক। ও আচ্ছা, ভালো কথা। এইখানে আমরা যে টেকনিকটা দিলাম এটা কিন্তু পরীক্ষায় এটা অলরেডি কিন্তু আসছে, এটা তো দেখলেই। তারপর এটা পরীক্ষায় আসে, নোটিশ পরীক্ষায় আসে, হার্ড এটা আসে, ফাউন্ড আসে। আই হার্ড দ্য বয় রিডিং, আমি ছেলেটাকে পড়তে শুনলাম। হ্যাঁ, তারপরে আই ফাউন্ড দ্য বয় রিডিং, আমি ছেলেটাকে পড়তে দেখলাম। এরকম কিন্তু পরীক্ষা আসে। হুবহু কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ, হুবহু হুবহু কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো এই প্রশ্নটা আমি দিচ্ছি ভাইয়া, ভেরি 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 ইম্পর্টেন্ট, চমৎকার গুরুত্বপূর্ণ। যারা সমাজ সেবা পরীক্ষা দিবেন, স্বাস্থ্যকর্মী দিবেন, নিবন্ধন দিবেন, প্রাইমারি দিবেন, বিসিএস দিবেন, চমৎকার গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সো এই যে দেখেন এইখানে মূলত সিন্স এবং ফরের ব্যবহার। তো এটা অনেকের মনে থাকে না, আমরা একটা টেকনিক দিচ্ছি। ধরেন সিন্স হচ্ছে একটা জায়গার নাম, সিন্স হচ্ছে একটা জায়গার নাম, সেখানে প্রতিদিন চুরি হয় আর চোরগুলোকে মানুষ ধরে ফেলে। তাহলে আমরা যদি জিজ্ঞেস করি এ কোথা কই থেকে চোর ধরছে, তখন আমরা কি বলবো? এ কুমিল্লা থেকে চোর ধরছে, বরিশাল থেকে চোর ধরছে। তাহলে আমরা ধরলাম সিন্স হচ্ছে একটা জায়গার নাম, সিন্স হচ্ছে একটা জায়গার নাম। তাহলে চোর কোথা থেকে ধরে? এই সিন্স থেকে চোর ধরে, সিন্স থেকে কি করে? চোর ধরে, সিন্স থেকে কি করে? আমার চোর ধরে, সিন্স থেকে চোর ধরে। আর চোর মানে হচ্ছে ফর, তাহলে সিন্স থেকে ফর ধরে, সিন্স থেকে ফর ধরে, সিন্স থেকে ফর ধরে। যখনই দেখবেন থেকে বুঝাবে তখন সিন্স হবে, যখনই ধরে বুঝাবে তখন কি হবে? ফর হবে। এখানে বলা হচ্ছে সে 2 ঘন্টা থেকে পড়তেছে না 2 ঘন্টা ধরে? বলেন তো কি বলি আমরা? সে 2 ঘন্টা ধরে পড়তেছে, হ্যাঁ 3 ঘন্টা ধরে পড়তেছে, 3 দিন ধরে পড়তেছে, তাই না? বলেন 3 মাস ধরে পড়তেছে, 3 বছর ধরে পড়তেছে। তাহলে ধরে মানেই, ধরে মানে ফর, ধরে মানে ফর। আর যদি এখানে এইটা না বলে, এটা না বলে যদি এখানে বলতো মানডে, মানডে, পরীক্ষায় একদম হুবহু এটাই প্রশ্ন কমন পাবেন। অনেক সময় থাকবে ফ্রাইডে লাস্ট, ফ্রাইডে লাস্ট, ফ্রাইডে লাস্ট, ফ্রাইডে লাস্ট, ফ্রাইডে লাস্ট, হ্যাঁ লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট উইক, লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার, এমন যদি থাকতো। হ্যাঁ, শি হ্যাজ বিন রিডিং ড্যাশ মানডে, সে সোমবার থেকে পড়তেছে না ধরে? বলেন আমরা কি বলি? সে সোমবার থেকে পড়তেছে, শুক্রবার থেকে পড়তেছে, গত সপ্তাহ থেকে পড়তেছে, গত মাস থেকে পড়তেছে। তখন কি হইতো আমার? সিন্স। ঠিক আছে? তাহলে হ্যাঁ, সে সোমবার থেকে, বৃহস্পতিবার থেকে, গত মাস থেকে, গত বছর থেকে, 2000 সাল থেকে, তাহলে কি হবে? সিন্স হবে। আর যদি বলা হয় 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে, 3 দিন ধরে, 3 মাস ধরে, 3 বছর ধরে, 300 বছর ধরে, তখন ফর হবে। বলেন 21 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখেন 21 কে আলহামদুলিল্লাহ, 21 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেন 21 কে আলহামদুলিল্লাহ, 21 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেন 21 কে আলহামদুলিল্লাহ। ক্লিয়ার? এবার দেখেন এই যে হি ইজ এ ম্যান অফ, চমৎকার একটা প্রশ্ন এবং প্রচুর পরিমাণে আসে, বারবার আসে। তো অনেকে ভুল করে যে স্যার এ লেটার হবে নাকি সাম লেটার নাকি কি হবে স্যার। তো বলা হচ্ছে তিনি একজন পণ্ডিত, পণ্ডিত অথবা বিদ্বান ব্যক্তি। তো বিদ্বান ব্যক্তি বা পণ্ডিত বোঝানোর জন্য সাধারণত ব্যবহৃত হয় হি ইজ এ ম্যান অফ লেটার্স, হি ইজ এ ম্যান অফ কি প্রিফার আমার লেটার্স। তাহলে কি এটা হবে? না,
এই লেটার হবে না, লেটার হবে না, তাহলে কি হবে? হি ইজ দ্য ম্যান অফ লেটার্স, তিনি একজন বিদ্বান ব্যক্তি অথবা পণ্ডিত ব্যক্তি। ক্লিয়ার? ওকে 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 গুড। জি স্যার ক্লিয়ার। হানজালা হাফিজ, জি স্যার আমিও ভর্তি হতে চাই। হ্যাঁ, যারা ভর্তি হতে চাচ্ছেন প্রয়োজন আমার এই নম্বরে পাঠালেই হবে। 800 টাকা আছে স্যার, অ্যাড করবেন? হ্যাঁ পাঠাই দেন, কোনো সমস্যা নাই। 800 থাকলে 800 পাঠাই দেন, বাকি 700 পরে দিয়ে দেন। 900 টাকা আছে স্যার, 900 পাঠাই দেন, বাকি 600 পরে দেন। স্যার 1000 আছে, 1000 পাঠাই দেন, বাকি 500 পরে দেন। যার কাছে যা আছে পাঠাই দেন, কোনো সমস্যা নেই। এবার দেখেন দা নিউজ ড্যাশ ট্রু, দেখেন এই যে এস, এস থাকার কারণে অনেকে মনে করে স্যার আল হবে গো, আল হবে, আল হবে গো, আল হবে, কিন্তু প্রিয় কলেজ হবে না, এখানে আল হবে না, হবে না, হবে না। কারণ কি প্রিয় হবে না আমার? কারণ এই নিউজ মানে হচ্ছে ভাই সংবাদ, সংবাদ। এবং মনে রাখবেন এই নিউজের যে এস, এটা তার নামেরই অংশ, আর নামের এস এর কারণে কখনো প্লুরাল হয় না, হয় না, মানে সবাই কমেন্টে লিখেন, লিখেন, সবাই লিখেন, লিখেন নামের এস এর কারণে। এটা প্রচুর ভুল করে, নামের এস এর কারণে, নামের এস এর কারণে কখনো প্লুরাল হয় না, নামের এস এর কারণে কখনো প্লুরাল, কখনো প্লুরাল হয় না, হয় না, হয় না, কখনো প্লুরাল হয় না, হয় না, হয় না। 2020 সালে আমার একটা ব্যাচ ছিল ইংরেজির, যেখানটাতে বিসিএস এর, প্রাইমারি, নিবন্ধনের, ভার্সিটি, মেডিকেল, নার্সিং সব ধরনের স্টুডেন্ট ছিল। তো ওই ব্যাচে আমি পড়ানোর সময় এই কথাটা 3বার বলছি আর কি, যে হয় না, হয় না, হয় না। তো ওরাও খাতায় নোট করার সময় ওরা 3বার লিখছে হয় না, হয় না, হয় না। আমি অবাক হয়ে গেছি তাদের নোট খাতা দেখে, যে একটা মানুষ কতটা ফলো করলে এভাবে লিখতে পারে। সো আলহামদুলিল্লাহ ওই ব্যাচের অনেক স্টুডেন্ট ঢাকা মেডিকেলের চান্স পেয়েছে, ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছে, তারা ইংলিশে 12তে 12 পেয়েছে, তারপর ঢাকা মেডিকেলে ইংলিশে 15তে 15 পেয়েছে। তো অনেকে প্রাইমারিতে চাকরি হয়েছে, নিবন্ধন হয়েছে, বিসিএস এ হয়েছে। সো এটাকে বলে ফলো, অনুসরণ করা। আপনি যেমন অনুসরণ করবেন তেমন ফলাফল পাবেন। আমি 3বার বলছি পড়ানোর সময়, যেমন আজকে বললাম না যে নামের এস এর কারণে কখনো প্লুরাল হয় না, হয় না, হয় না। ওরাও খাতায় নোট করার সময় 3বার লিখছে হয় না, হয় না, হয় না। তো যাই হোক, এইটা এই যে নিউজের এসটা তার নামের অংশ, এটার অংশ, আর নামের এসের কারণে কখনো প্লুরাল হয় না। যেমন ধরেন একটা ছেলের বাপ মায়ের নাম রাখছে ইউনুস, ইউনুস। এবার আপনি বলেন ইউনুস ইজ এ গুড বয় নাকি ইউনুস আর এ গুড বয়, কি হবে বলেন? কি হবে বলেন? আপনি বলতে পারবেন ইউনুস আর এ গুড বয়? ইউনুস আর এ গুড বয় এস থাকার কারণে আর বলতে পারবেন না? কেন? আরে ভাই ইউনুসের এসটা তার নামের অংশ। হ্যার বাপ মায়ের নাম রাখছে ইউনুস, এটা কি হ্যার দোষ বলেন? হ্যার বাপ মায়ের নাম রাখছে ইউনুস, এটা কি হ্যার দোষ? তাহলে ইউনুসের এসটা তার নামের অংশ। এরকম অনেকগুলো বাক্য আছে, যেমন ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স, এই যে এসটা তার নামের অংশ, নামের এসের কারণে সাধারণত প্লুরাল হয় না, হয় না, হয় না। তাহলে ম্যাথমেটিক্স এর সাথে এস আছে, ফিজিক্স এর সাথে এস আছে, স্ট্যাটিস্টিক্স এর সাথে এস আছে, ইথিক্স এর সাথে এস আছে, পলিটিক্স এর সাথে এস আছে। সেগুলো নামের অংশ, নামের এসের কারণে কোনো প্লুরাল হয় না, হয় না, হয় না। ঠিক সেম নিউজের সাথে এস আছে। কথা বুঝতে পেরেছেন? আরো অনেকগুলো ওয়ার্ড আছে, বলেই দেই, নাইলে আপনারা আবার ভুল করবেন। নেদারল্যান্ডস, নেদারল্যান্ডস, এদের নেদারল্যান্ডস এর সাথে কিন্তু এস আছে। মালদ্বীপস, 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 আপনি কি বলতে পারেন মালদ্বীপস আর না? এটা একটা দেশের নাম, নেদারল্যান্ডস একটা দেশের নাম। তারপরে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তো এগুলো সিঙ্গুলার হবে। কেন হবে বুঝছেন তো? কারণ এগুলো নামের এস, আর নামের এসের কারণে কখনো প্লুরাল হয় না, হয় না, হয় না। মনে থাকবে ইনশাল্লাহ, প্রিয় হবে না আমার। ক্লিয়ার? স্যার টাকা পাঠিয়ে দিয়েছি 1499 টাকা, টাকা পেইড নাম্বার, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় ভাই বোন আমার, অনেক ভাই বোন ভর্তি হচ্ছেন, আমি অবাক হয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের আগ্রহ দেখে। আপনারা হুবহু আমার মতো, আমিও স্টুডেন্ট লাইফে আপনাদের মতো এরকম সিরিয়াস ছিলাম, ডেডিকেটেড ছিলাম। ভালো কোনো কোর্স দেখলে, বই দেখলে সাথে সাথে ভর্তি হয়ে যাওয়ার চেষ্টা করতাম। হ্যাঁ, যারা যারা টাকা পাঠিয়েছেন সবার টাকা পেয়েছি, সবার টাকা পেয়েছি প্রিয় ভাই। আমরা এই একটা কাজ করতে পারেন, আপনারা এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে টাকা পাঠানোর স্ক্রিনশটটা দিয়ে দেন, এসএস দিয়ে দেন, তাহলে এখনই আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। আচ্ছা, আমি ম্যানেজার স্যারকে বলে দিচ্ছি, যারা টাকা পাঠিয়েছেন কষ্ট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন, তাহলে আমরা এখনই অ্যাড করে দিচ্ছি, এখনই অ্যাড করে দিচ্ছি। আমি জানাই দিচ্ছি ম্যানেজার স্যার, যারা টাকা পাঠিয়েছে একটু কষ্ট করে এখনই অ্যাড করে দেন, দ্রুত 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 এখনই অ্যাড করে দেন। হ্যাঁ, আর স্যার এই যে পিন করে দিয়েছেন, একটা পিন করেন নাই স্যার, পিন করে দিয়েছেন স্যার। হ্যাঁ, হাই হ্যাঁ, এতদিন পরে কি বলেন বুড়া মানুষ, হাই হ্যাঁ, হাই হ্যাঁ, সেনমানি স্যার। হ্যাঁ, ওকে, হ্যাঁ হ্যাঁ, এখনই দ্রুত অ্যাড করে দেন প্লিজ, তাহলে ভাই বোনরা খুশি হবে। হ্যাঁ, অ্যাড করে দেন। ইফ ইউ হেল্প মি, তুমি যদি আমাকে সাহায্য করো, আই ড্যাশ গো, তাহলে আমি যাবো। তো খেয়াল করে দেখেন, এই যে ইফ ইউ হেল্প মি, হেল্প হচ্ছে ভাইয়া প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এক পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, আরেক পাশে হবে ফুটুরি ইনডিফিনিট টেন্স, এবং এটাকে বলা হয় ফার্স্ট কন্ডিশনাল বা প্রথম কন্ডিশনাল। তাহলে হ্যাঁ, এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আরেক পাশে হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। আর ফিউচার ইনডিফিনিট টেন্স মানেই একটা উইল লাগবে, তাহলে উইল নাই। আবার কল দেয়। ওকে ফাইন, খেয়াল করে দেখেন তো, এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে আই এর সাথে কিন্তু শ্যাল হয় এবং উইল হয়, দুটোই হইতে পারে। আই এমন একটা জিনিস যেটার সাথে শ্যালও হইতে পারে এবং উইলও হইতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, স্যার এই যে এখানে শুড আছে, এখানে উড আছে, দুইটা তো হবেই না, এবার আমরা শ্যাল দিব
উইল দিব। যদি শেল উইল দুটি থাকে আপনি আয়ের সাথে শেল দিবেন, কারণ এইখানে একটা বিষয় চমৎকার এবং একটা মানে মারাত্মক কনফিউজিং, মারাত্মক কনফিউজিং, আজকের ক্লাসের সবচেয়ে কনফিউজিং বলা যেতে পারে। এই যে শেল শব্দটা, খেয়াল করে দেখেন, এই যে শেল শব্দটা শুধু হয় এই পৃথিবীতে আই এবং উইর সাথে। শেল শব্দটা এই পৃথিবীতে শুধু হয় কার সাথে? আই এবং উইর সাথে, এছাড়া কারোর সাথে শেল হয় না। দুনিয়ার সবার সাথে হবে উইল, দুনিয়ার সবার সাথে কি হবে? উইল হবে, দুনিয়ার সবার সাথে উইল হবে, আর শুধুমাত্র আই এবং উইর সাথে শেল হবে। তো এখানে ধরেন শেলও আছে উইলও আছে, সেক্ষেত্রে আপনি শেলটা দিয়ে দিবেন। তো এমন কনফিউজিং প্রশ্ন হয় না, ধরেন কি বলবো 1000 প্রশ্নের মধ্যে এরকম কনফিউজিং প্রশ্ন একটা হয়, অথবা নাও হইতে পারে, মানে খুব রেয়ার, হয় না বললেই চলে। তারপর যদি আসে আপনি শেল দিয়ে দিবেন। ইফ ইউ হেল্প মি আই শেল গো। ক্লিয়ার? ওকে ফাইন। আচ্ছা, তারপর দেখেন ভাই বোন আমার, দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন। সো জুরি মানে হচ্ছে বিচারক মন্ডলী, এবং জুরি শব্দ হচ্ছে একটা কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। জুরি হচ্ছে একটা কি নাউন? কালেকটিভ নাউন। সো কালেকটিভ নাউন যদি এক হয়ে কাজ করে, এক হয়ে, এক হয়ে, একমত হয়ে, এক হয়ে, একমত হয়ে, এক হয়ে, একমত হয়ে, তখন সব সিঙ্গুলার। তখন কি হবে? সব সিঙ্গুলার, সব সিঙ্গুলার, অর্থাৎ ভার্ব সিঙ্গুলার, প্রোনাউন সিঙ্গুলার, সব সিঙ্গুলার। কালেকটিভ নাউন গুলো যখন ভিন্ন হয়ে কাজ করে, ভিন্ন হয়ে, হ্যাঁ ভিন্ন হয়ে, আলাদা আলাদা কাজ করে, ভিন্ন হয়ে অথবা আলাদা আলাদা, আলাদা আলাদা, আলাদা আলাদা কাজ করে প্রিয় ভাই বোন আমার, তখন সব প্লুরাল। সব কি হবে প্রিয় ভাই বোন আমার? প্লুরাল হবে। তো খেয়াল করে দেখেন, এখানে স্পষ্ট বলা হচ্ছে ডিভাইডেড। ডিভাইডেড মানে কি হয়ে গেছে? ভিন্ন হয়ে গেছে। ডিভাইডেড মানে কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে। একটা বাপের 10টা ছেলে, 10টা ছেলে যখন একসাথে খায়, একসাথে এক পাতিলে রান্না হয়, তখন আমরা বলি একটা সংসার। একটা বাপের 10টা ছেলে, 10টা ছেলে যদি এক পাতিলে রান্না হয়, একসাথে এক ঘরে থাকে, আমরা বলি একটা পরিবার। কিন্তু 10টা ছেলে যখন ডিভাইডেড হয়ে যায়, 10টা ছেলে যখন 10 পাতিলে রান্না করে, 10টা ছেলে যখন আলাদা আলাদা রান্না করে, আলাদা আলাদা খায়, তখন আমরা বলি 10টা পরিবার। কথাটা কি বুঝতে পেরেছেন? তাহলে এখানে স্পষ্ট বলা হচ্ছে ডিভাইডেড, ভিন্ন হয়ে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে, এখন কি আলাদা পরিবার, আলাদা সংসার। তাহলে কি হবে? সব প্লুরাল হবে। তাহলে প্লুরাল নাই কাটা, প্লুরাল নাই কাটা, প্লুরাল নাই, আনসার হবে প্লুরাল। আর এবং এখানে দেখেন এই যে প্রোনাউনটাও কিন্তু প্লুরাল, অর্থাৎ ভার্ব প্লুরাল, প্রোনাউনও প্লুরাল, ভার্ব প্লুরাল, প্রোনাউনও প্লুরাল। 25 নাম্বার প্রশ্ন ক্লিয়ার হলে কমেন্টে লিখবেন 25 কে আলহামদুলিল্লাহ। দ্য আর্থ মুভস রাউন্ড ড্যাশ সান। সো মনে রাখবেন, এখানে একটা এমন একটা টেকনিক দিব যে একটা টেকনিক দিয়ে আপনি 1 লক্ষ প্রশ্ন আনসার করতে পারবেন। স্যার বুঝলাম না, আবার বলি, একটা টেকনিক দিয়ে আপনি 1 লক্ষ প্রশ্ন আনসার করতে পারবেন। বুঝলাম না স্যার। হ্যাঁ আমি টেকনিক দিচ্ছি, লেখেন আপনারা, লিখেন যেই জিনিস পৃথিবীতে একটা, লিখেন যেই জিনিস, যেই জিনিস পৃথিবীতে একটা, যেই জিনিস পৃথিবীতে একটা, যেই জিনিস পৃথিবীতে একটা, একটা, তার পূর্বে দা বসে, দা বসে। এই যে আমরা আর্টিকেলের একটা টেকনিক দিয়ে দিলাম, এটা দিয়ে আপনি 17 হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন। তাহলে যেই জিনিস পৃথিবীতে একটা, তার পূর্বে দা বসে। স্যার বুঝলাম না, প্রমাণ দেন। এবার দেখেন, এই পৃথিবী বলতে আসলে আমরা আবার কি বুঝাইলাম? পৃথিবী মানে যার যার সীমানা, পৃথিবী মানে যার যার সীমানা, যার যার, যার যার সীমানা, যার যার সীমানায়। পৃথিবী বলতে যার যার কি সীমানায়। এবার দেখেন, যেমন ধরেন এই যে হেডমাস্টার, HEAD, হেডমাস্টার, হেডমাস্টার, হেডমাস্টারের পূর্বে কি হবে প্রিয় ভাই আমার? আর্টিকেল দা হবে। কেন? কারণ একটা স্কুলে কয়টা হেডমাস্টার থাকে? একটাই। এবার হেডমাস্টারের সীমানা কতটুকু? হ্যাঁ, হেডমাস্টারের সীমানা তার স্কুল পর্যন্ত। আচ্ছা, তাহলে একটা স্কুলে অনেক টিচার থাকতে পারে, কিন্তু হেডমাস্টার কিন্তু একটা। খেয়াল করে নয়, মনোযোগ। একটা স্কুলে অনেক টিচার থাকে, 10 জন, 20 জন, 50 জন, 100 জন শিক্ষক থাকতে পারে, কিন্তু হেডমাস্টার কয়টা? একটা। আর যেই জিনিস পৃথিবীতে একটা, তার পূর্বে কি বসে? দা বসে। আর পৃথিবী বলতে আমরা কি বুঝিয়েছি? যার যার সীমানা, অর্থাৎ যার যার সীমানায়। হ্যাঁ, আচ্ছা এবার খেয়াল করে দেখেন, প্রিন্সিপাল বলেন তো দেখি। আমি বললাম না এমন একটা টেকনিক দিব যেটাতে আপনি 17 হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন। এবার দেখেন আপনারা নিজেরাই পারবেন। বলেন তো প্রিন্সিপালের পূর্বে কি হবে? এটাকে আমি বলতে হবে না, আপনারা সবাই পারবেন ইনশাআল্লাহ। বলেন দেখি কি হবে? কি হবে? দ্রুত দ্রুত। এই তো গুড, সঞ্জু তালুকদার, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, আপনার উত্তর ছুটি করেছে। গুড, সবাই বলেন। নিশান ভাই থ্যাংক ইউ সো মাচ, এটাকে ইমরান ভাই থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। হাসান ভাই অনেক ধন্যবাদ। আয় হায়, দেখেন সবার উত্তর ছুটি করছে। আয় হায়, এই কেমনে পারেন আপনারা? মাশাআল্লাহ, কেমনে পারেন? সবার উত্তর ছুটি করছে, দেখেন না কমেন্টে, দেখেন সবার উত্তর ছুটি করছে। কেমনে পারেন আপনারা? মাশাআল্লাহ, এত সুন্দর, মাশাআল্লাহ। কেমনে পারেন আপনারা? সুবহানাল্লাহ, আমি অবাক, কেমনে সম্ভব? হ্যাঁ, সবার উত্তর ছুটি করেছে। তাহলে প্রিন্সিপালের পূর্বে দা হবে। কেন? কারণ একটা কলেজে কয়জন প্রিন্সিপাল থাকে? একজন। আয় হায়, একটা কলেজে অনেক টিচার থাকতে পারে, 1500 টিচার ঢাকা কলেজে ধরেন, কিন্তু প্রিন্সিপাল কয়জন? একজন। আচ্ছা বলেন তো ভাইয়া, প্রাইম মিনিস্টারের পূর্বে কি হবে? PM এর পূর্বে ইয়েস দা হবে। কেন? কারণ একটা দেশে কয়জন প্রধানমন্ত্রী থাকে? একজন। আচ্ছা বলেন তো ভাই, প্রেসিডেন্টের পূর্বে কি হবে? প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের পূর্বে এখানেও দা হবে। কেন? কারণ একটা দেশে কয়জন প্রেসিডেন্ট থাকে? একজন। আয় হায়, এবার বলেন তো চেয়ারম্যানের পূর্বে কি হবে? চেয়ারম্যান, 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 চেয়ারম্যানের পূর্বে দা হবে। কেন? কারণ একটা ইউনিয়নে কয়জন চেয়ারম্যান থাকে? একজনই। পারবেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এবার দেখেন বলেন তো, EARTH, আর্থ,
আর্থের পূর্বে কি হবে? আর্থের পূর্বেও দা হবে। কেন? কারণ এই পৃথিবীতে পৃথিবী কয়টা? একটাই। হ্যাঁ, বিজ্ঞানীরা অনেক চেষ্টা করতেছে আর একটা পৃথিবী আবিষ্কার করার, কিন্তু পারে না। তাহলে পৃথিবীতে পৃথিবী কয়টা? পৃথিবী একটাই, দা হবে। আচ্ছা বলেন না, ওয়ার্ল্ডের পূর্বে কি হবে? ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড মানেও পৃথিবী, তাহলে পৃথিবী কয়টা আছে? একটাই, দা হবে। এবার আপনারা বলেন প্রিয় আমার, সান, 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 সানের পূর্বে কি হবে? তাহলে এই সৌরজগতে সূর্য কয়টা? একটা, এই জন্য সানের পূর্বে কি হবে? দা হবে। এই দেখেন, এই যে দা আর্থ, হ্যাঁ দা আর্থ, এবং দেখেন সান, তাহলে কি হবে? দা হবে। আচ্ছা এবার সব ঠিক আছে, এবার বলেন তো ভাইয়া মুনের পূর্বে কি হবে? এটা যে বলতে পারবেন সে আজকের ক্লাসের লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ডিনি। মুনের পূর্বে কি হবে? এবং স্টারের পূর্বে কি হবে? স্টার। এটা লিখেন যান। মনে রাখবেন যে জিনিস পৃথিবীতে একটা, তার পূর্বে দা বসে, আর একটার বেশি, যে জিনিস পৃথিবীতে একটির বেশি, একটির বেশি, তার পূর্বে, তার পূর্বে এ বসে, এ অথবা এন বসে উচ্চারণ অনুযায়ী। মনে রাখবেন যেই জিনিস পৃথিবীতে একটা, তার পূর্বে দা বসে, আর যেই জিনিস পৃথিবীতে একটার বেশি, একটার বেশি, একটার বেশি আছে, তার পূর্বে এ অথবা এন বসে। যেমন একটা স্কুলে টিচার অনেক থাকে, এই জন্য টিচারের পূর্বে এ হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো যাই হোক, যাই হোক, এবার বলেন মুনের পূর্বে কি হবে আর স্টারের পূর্বে কি হবে? এটা যে বলতে পারবেন তারা আজকের ক্লাসের লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ড ডিনি, মহিলা হইলে লিজেন্ড ডিনি। আই হাই, আই হাই, সবাই পারতেছে। আই হাই, হাই হাই রে, আমি শেষ। আই হাই রে, সাইদুল স্যার শেষ। আই হাই, সবাই দিয়ে পারে। আই হাই রে, আই হাই। দেখেন আপনি কমেন্টে দেখেন, সবার উত্তর সঠিক হচ্ছে, আলহামদুলিল্লাহ। দেখেন আপনি এই প্রশ্ন উত্তরকে আমি বলে দিয়েছি না, আমাদের ভাই বোনরা নিজের আনসার করেছে। দেখেন আমি কি আপনাদেরকে কাউকে ফোন দিয়ে বলে দিয়েছি শোনো না তোমরা পরীক্ষার হলে মানে ক্লাস হয়ে এটা আনসার করবা, এটা এটা আনসার করবা, এটা, তাহলে সবাই ভাববে আমি মনে হয় জোস টিচার, আমি মনে হয় অনেক ভালো পড়াই। নো, আমি কিন্তু কাউকে ফোন দিয়ে বলি না, আমি তো এখানেই আছি। সবার উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দেখেন রোহিত বার উত্তর সঠিক হয়েছে, শান্ত সিনির উত্তর সঠিক হয়েছে, মিঠুন রায় সঠিক উত্তর দিয়েছেন, রহমত সঠিক উত্তর দিয়েছেন, হাসান রায় সঠিক উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ। নিশান সঠিক উত্তর দিয়েছে, হৃদয় সঠিক উত্তর দিয়েছে, আলহামদুলিল্লাহ। সঞ্জু তালুকদার সঠিক উত্তর দিয়েছে। দেখেন সবার উত্তর সঠিক হয়েছে, কাউকে আমি বলে দিয়েছি না, আমি কাউকে বলে দেয়নি, আপনারা নিজেরাই পেরেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে খেয়াল করে দেখেন এই যে মুনের পূর্বে কি হবে এবং স্টারের পূর্বে কি হবে, এটা সবাই পেরেছেন বা সবার পারার কথা। কেন? কারণ এটা পারার জন্য আপনার এই পড়াশোনা করার দরকার নাই, আপনি একটা গান থেকেও আপনি পারবেন। আমরা অনেক সময় বলি না আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটা রে। ইয়েস, মনে পড়ে গেছে না? তাহলে আকাশেতে কি লক্ষ্য তারা? দেখেন প্রিয় ভাই আমার, আকাশেতে, আকাশেতে লক্ষ্য তারা, আকাশেতে কি তারা? প্রিয় ভাই আমার, লক্ষ্য তারা। তারা মানে কি প্রিয় ভাই আমার? স্টার, স্টার। চাঁদ কিন্তু একটা রে, চাঁদ কিন্তু একটা রে। তাহলে চাঁদ কয়টা রে? চাঁদ মানে মুন, মুন কয়টা প্রিয় ভাই আমার? একটা রে। আবার কয় একটা? আপনারা একদম রোমান্টিক না, আমি বলি একটা রে, আপনারা বলেন একটা। চাঁদ একটা না, বলেন একটা রে। চাঁদ একটা না, কি হবে? একটারে হবে। হ্যাঁ, তাহলে আকাশের সাথে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটারে। আকাশের সাথে লক্ষ্য তারা, তাহলে লক্ষ্য তারা, লক্ষ্য মানে এই যে একটার বেশি, তাহলে আকাশেতে অনেকগুলো তারা আছে, একটার বেশি তারা আছে, এই জন্য তারার পূর্বে কি হবে? এ হবে। আর চাঁদ কিন্তু, এই যে মুন কিন্তু, চাঁদ কিন্তু কয়টারে? একটারে, একটারে। আর যেই জিনিস একটা একটা, তার পূর্বে তা হবে। বলেন এই টেকনিক দিয়ে শত শত প্রশ্ন আনসার করা সম্ভব কিনা? আরে শত শত না, হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন ইনশাল্লাহ। ছোট্ট এই টেকনিকটা যদি আপনি মনে রাখতে পারেন, এটা দিয়ে আপনি শত শত নয় হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন। তাহলে আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু, এই সবাই কমেন্টে লিখেন একটারে, সবাই লিখেন, দ্রুত দ্রুত লিখেন, লিখেন একটারে, সবাই কমেন্টে লিখেন একটারে। আপনারা যারা কমেন্টে লিখতেছেন একটা, চাঁদ একটা, তারা কিন্তু একদম আনরোমান্টিক। আপনাদের বিয়ে হবে না, প্রেম হবে না, প্রেম থাকলেও ব্রেকআপ হয়ে যাবো, ভেঙে যাবো, জান, বদয়া দিয়ে দিলাম। মিয়া একটা বললে হবে? রোমান্টিক হইতে হবে? কোনো রোমান্টিকতা নাই আপনাদের মধ্যে, বলতে হবে একটারে। কি বলতে হবে? একটারে। এই তো দেখছেন অনেকে রোমান্টিক হয়ে গেছে। জি স্যার একটারে, চাঁদ হইলো একটারে। এই তো যারা বলছেন একটারে তারা রোমান্টিক, তাদের অনেক ভালোবাসা হবে। আচ্ছা যাই হোক, একটু মজা করলাম, কেউ রাগ করবেন না ভাই। বলেন 26 নম্বর প্রশ্ন ক্লিয়ার হলে কমেন্ট লিখেন 26 কে আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন প্রশ্ন একটা, কিন্তু আমরা কি একটা জিনিস শিখছি না? অনেক প্রশ্ন একটা, 26 নম্বর, কিন্তু কত কিছু শিখলাম। দেখেন কত কিছু শিখে ফেললাম এখানে, তাই না? বলেন এই জন্য বলি যে ভাই ক্লাসগুলো করেন করেন করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে আমার শেখার আছে। রেগুলার ক্লাস করলে আল্লাহর রহমতে আপনি দেখবেন অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে ইনশাল্লাহ। এই যে এবার দেখেন এটা চমৎকার একটা প্রশ্ন, আই উইশ ড্যাশ আই কিং। আমরা একটু এটা ব্যাখ্যা সহ দিয়ে দিচ্ছি আপনাদেরকে, মনে রাখবেন, একটু খেয়াল করেন। এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ এবং আমরা এখানে কয়েকটা টেকনিক দিয়ে দিচ্ছি যেটা দিয়ে আপনি অনেক প্রশ্ন আনসার করে ফেলতে পারবেন। লিখেন আই উইশ, আই উইশ, তারপর লিখেন আই উইশ, তারপর লিখেন উড দ্যাট, উড দ্যাট, উড দ্যাট, আই উইশ, তারপর লিখেন উড দ্যাট, তারপর লিখেন ওহ দ্যাট, ও দ্যাট, তারপর লিখেন ইফ, তারপর লিখেন as if, as if, তারপর লিখেন as though, as though, তারপর লিখেন since,
লিখেন এদের পরে, এদের পর কখনো ওয়াজ হয় না, ওয়াজ হয় না, হয় না সারা জীবন, সারা জীবন, সারা জীবন কি হয় প্রিয় ভাইরা আমার? ওয়্যার হয়, সারা জীবন ওয়্যার হয়। লিখেন লিখেন, দ্রুত লিখেন। এবং এখান থেকে আপনি হুবহু কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি এবং আল্লাহর উপর ভরসা করে বলছি, এখান থেকে হুবহু আপনি কমন পেয়ে যাবেন। তো মনে লিখে রাখবেন, লিখে রাখেন। এরপরে সাধারণত ওয়াজ হয় না, হয় না, হয় না, ওয়্যার হয়। অর্থাৎ সাবজেক্ট যাই থাক, এখানে আই থাক, ইউ থাক, হি থাক, হি যাই থাক, এখানে ওয়্যার হয়। হ্যাঁ, তাহলে এরপরে কখনো ওয়াজ হয় না, হয় না, হয় না, ওয়্যার হয়, ওয়্যার হয়, ওয়্যার হয়। সবাই লিখেন, দ্রুত লিখেন, ওয়্যার হয়, ওয়্যার হয়, ওয়্যার হয়। তাহলে ওয়্যার নাই কাটা, না ওয়্যার নাই কাটা, ওয়্যার নাই কাটা, ওয়্যার। ওরে বেটা, আনসার বের হয়ে গেছে, দুত্তরি। আনসার হবে ওয়্যার, আনসার হবে ওয়্যার, আনসার হবে ওয়্যার। স্যার আমরা যারা পুরান স্টুডেন্ট, আপনারা যারা পুরাতন স্টুডেন্ট, আপনাদের জন্য এই লেকচার শিট গুলো পাওয়া খুবই সহজ। আপনারা যারা আগে আমাদের নিবন্ধন কোর্সে 1200 টাকা দিয়ে ভর্তি হয়েছিলেন, আপনারা যারা আমাদের নিবন্ধন কোর্সে আগে 1200 টাকা দিয়ে ভর্তি হয়েছেন, তারা কিন্তু আবেগে 1500 পাঠিয়ে দেন না প্লিজ। আপনারা যারা আমাদের কোর্সে আগে 1200 টাকা দিয়ে ভর্তি হয়েছেন বা 1199 দিয়ে ভর্তি হয়েছেন, তারা কিন্তু আবেগে প্লিজ 1500 পাঠিয়ে দেন না। আপনারা তো আগে 1200 টাকা দিচ্ছেন, এখন আর মাত্র 300 দিবেন, তাইলে আপনারা লেকচার শিট পেয়ে যাবেন। এমন যদি হয় স্যার আমি তো আগে 1000 দিয়েছি, কোনো সমস্যা নেই, তাহলে এখন আর মাত্র 500 দিবেন, তাহলে সিট পেয়ে যাবেন। স্যার আগে আমি স্যার 900 দিছিলাম, তাহলে এখন আর 600 দিবেন, তাহলে সিট পেয়ে যাবেন। অর্থাৎ 1500 হইতে যা লাগে, 1500 টাকা হইতে যা লাগে, বাকিটা পাঠিয়ে দিলে আপনি লেকচার শিট পেয়ে যাবেন। বলে আগে কিন্তু আবার 1500 পাঠিয়ে দেন না। যারা আগে 1199 বা 1200 দিয়ে ভর্তি হয়েছেন, তারা মাত্র কত পাঠাবেন? 300। বা আগে 1000 পাঠালে এখন 500, আগে 900 পাঠালে এখন 600। তো বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমরা লাইভটা শেষের দিকে চলে আসছি, আর কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব। লাইভ শেষ হয়ে গেলেই আপনাকে ভর্তি দিতে হবে 3500 টাকা দিয়ে। আর লাইভ চলাকালীন অনলি 1499, সাথে 1200 টাকার বই ফ্রি, বই ফ্রি, বই লেকচার ফ্রি পেয়ে যাবেন। আই হাই, কাম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। এই প্রশ্নকে আমি বানাইছি না, পরীক্ষা আসছে এবং আবার ইনশাল্লাহ। দেখেন হুবহু কমন পড়ে গেছে। একটু এখানে বললাম আমরা, এই যে এখানে এই যে দেখেন, আই উইশ, ও দ্যাট, উড দ্যাট, ইফ, অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, এগুলো পরে কখনো ওয়াজ হয় না, ওয়্যার হয়। তাহলে এখানে ছিল এই যে আই উইশ, আই উইশ, আই উইশ। আর এখানে কি আছে? এই যে অ্যাজ ইফ, দেখছেন? এই যে কমন পড়ে গেছে, এই যে অ্যাজ ইফ। তাহলে ওয়াজ হয় না, ওয়্যার হয়। তাহলে ওয়্যার হয়। এই যে ওয়্যার নেই কাটা, ওয়্যার নেই কাটা, ওয়্যার নাই, একটা প্রশ্ন ওয়্যার আছে, আনসার হবে বি। তাহলে এদের পরে বিভার হিসেবে ওয়্যার হয়, বিভার হিসেবে ওয়্যার হয়। ভাই ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা মজা? পারবো ইনশাল্লাহ ভাই বোন আমার? পারবো ভাই বোন? পারবো ইনশাল্লাহ ভাই বোন? আলহামদুলিল্লাহ, আমি অবাক হয়ে যাচ্ছি, আপনারা আজকে ভাই বোনরা ঝড়ের গতি ভর্তি হচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটাকে ভাইয়া লাস্টে 907 আপনি 1499 পাঠিয়েছেন, আপনাকে পেয়েছে, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। আপনার সাথে আর কোনো পাওনা দানা নাই। 600 লাস্টে 694 আপনি টাকা পাঠিয়েছেন, আপনাকে পেয়েছি। 416 আপনি 1500 পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। 28 আপনি 1000 পাঠিয়েছেন, আর বাকি 500 পরে পাঠিয়ে দিলে হবে। অনেক ধন্যবাদ। 46 স্যার এভাবে টেকনিক সহ পড়াবেন? হ্যাঁ, আই হাই, কি বলেন? আরে এগুলো তো ফ্রি ক্লাস, এগুলো তো ফ্রি ক্লাস। এগুলো কি ক্লাস বলেন তো ভাইয়া? ফ্রি ক্লাস। ফ্রি ক্লাস তো আমরা চাইলেও ধরেন মন মতো পড়াইতে পারি না, বা সব পড়াইতে পারি না, কারণ ফ্রি তো ফ্রি। কিন্তু আমাদের পেড বেচে, হাই হাই, পেড বেচে তো সব ক্লাস একদম গুছানো হয়, বেসিক থেকে পড়ানো হয়। কোথা থেকে প্রয়োজন আমার? বেসিক থেকে। অর্থাৎ পেড বেচ মানে হচ্ছে গুছানো, বেসিক, একেবারে পার্টস অফ স্পিচ থেকে শুরু করে নাউন, প্রোনাউন, ভার্ব, টেন্স, ভয়েস, নেশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, কমপ্লিটিং সেন্টেন্স, ট্রান্সলেশন, সব একদম সিরিয়ালি পড়ানো হবে। হ্যাঁ, আমাদের অনেক ভাই বোন আমার একটা দুইটা ক্লাস করে বলেন যে স্যার আপনার ক্লাস অনেক জোস, অনেক ফাটাফাটি স্যার, অনেক কিছু শিখলাম। তাহলে এইভাবে যদি টানা 5টা 10টা 20টা 50টা ক্লাস করেন, থাকবে কিছু? আই হাই, ইংলিশে বস হয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ স্যার, শুধু ইংলিশ কোর্স করা যাবে? হ্যাঁ যাবে। শুধু ইংলিশ কোর্স করতে পারবেন অনলি 750 টাকা, এবং ইংলিশ কোর্সটা হচ্ছে ঐতিহাসিক, এখানে পাবেন 140টা ক্লাস। এবং আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, এই কোর্সের একটা ক্লাস করার পরে আপনার ভর্তি টাকা বসা যাবে, বাকি ক্লাস করবেন ফ্রিতে ইনশাল্লাহ। এই যে চমৎকার একটা প্রশ্ন, চমৎকার একটা প্রশ্ন। আই হ্যাঁ, এটা আমি বলবো না, এটা আপনারা সবাই পারবেন। এটা আমি বলবো না মানে বলবো না, এটা আমি একদম চুপ। এটা আপনারা সবাই পারবেন ইনশাল্লাহ। দেখি কে পারে, কে পারে। সবাই দ্রুত। এই দেখেন, এই যে সান, সান হচ্ছে সূর্য, আর যেই সূর্য হচ্ছে এই পৃথিবীতে কয়টা? একটা। যে জিনিস পৃথিবীতে একটা, তার পূর্বে দা হবে। তাহলে 1 নাম্বার অপশনে দানাই মানে কাটা, অপশন সিতে দানাই মানে কাটা, শেষ। একটা অপশন মধ্যে মধ্যে হাওয়া, হাওয়া পরে হাওয়া। ক্লিয়ার? স্যার আমি নিতে চাই। প্রয়োজন কার কার এই লেকচার শিট গুলো লাগবে তাড়াতাড়ি বলেন, ক্লাস কিন্তু শেষ হয়ে গেল। এই লেকচার শিট গুলো কার কার লাগবে তাড়াতাড়ি বলেন। কালকের মধ্যে, কালকে কিন্তু আমরা লেকচার শিট পাঠিয়ে দিব। সো আপনি আজকে ভর্তি হয়ে গেলে কালকে আপনার এলাকায় পৌঁছে যাবে ইনশাল্লাহ, বা কালকের মধ্যে আমরা পাঠিয়ে দিব ইনশাল্লাহ। 1-2 দিন হয়তো সময় লাগবে। সো আজকে ভর্তি হলে কালকে কিন্তু আমরা পাঠিয়ে দিব। সো এখনো যারা ভর্তি নয় দ্রুত ভর্তি হয়ে যান। আমাদের লেকচার শিট কিন্তু প্রায় শেষের দিকে, শেষ হয়ে গেলে কিন্তু পরে কান্নাকাটি করলো আর কাজ হবে না। সো যারা চাচ্ছেন স্যার যে কোনো মূল্যে অনুস্মরণী বন্ধনে সফল হইতে চাই, বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চাই, স্যার বেকারত্বের অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেতে চাই, দ্রুত ভর্তি হয়ে যান। হ্যাঁ, সেগুলো পড়ার পর বাজারে আর কোনো গাইড বই কিনতে হবে না, গুছানো ভাবে
পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবেন, আমরাই নিজেরা আপনাদেরকে পড়াই দেবো ইনশাল্লাহ। হ্যাঁ ভাই, সেন্ড মানি করবেন আপনারা এই নাম্বারে, বিকাশ নগদ থেকে সেন্ড মানি করলে হবে দ্রুত। লাইভ চলাকালীন 1499, লাইভ শেষ হলে পাঠাতে হবে কত? 3500 টাকা। ওকে ফাইন, এই যে থ্যাংক ইউ সো মাচ। আমি অবাক হয়ে যাচ্ছি, সবার উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। যে স্যার এই যে দা, সানের পূর্বে দা হবে, দা হবে, দা হবে, সব জায়গায় দা আছে। এবার খেয়াল করে যান, ইস্ট হচ্ছে এটা, এটা দিক, এটা হচ্ছে একটা দিক, মনে রাখবেন দিকের পূর্বে, দিকের পূর্বে, দিকের পূর্বে দা বসে, দিকের পূর্বে কি বসে? দা বসে, দিকের পূর্বে দা বসে। হ্যাঁ, দা ইস্ট, দা ওয়েস্ট, দা সাউথ, দা নর্থ, দিকের পূর্বে দা বসে। তাহলে দিকের পূর্বে দানাই কাটা, দিকের পূর্বে দানাই কাটা। হ্যাঁ, তো এখানে এই যে দেখেন দ্য সানরাইজ, এই যে এই যে এলে এখানে দেখেন দা আছে, এখানেও দা আছে, কিন্তু এখানে ভার্বটা ভুল আছে। সান হচ্ছে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে, এস নাই কাটা, এস নাই কাটা, এস নাই কাটা। এখানে এস আছে, আনসার হবে বি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। আরে বললাম না ভাই, আগেই বলছিলাম, যারা শেষ পর্যন্ত ক্লাস করবেন অনেক কিছু শিখতে পারবেন। যারা শেষ পর্যন্ত ক্লাস করবেন অনেক কিছু শিখতে পারবেন। শেষ পর্যন্ত না থাকলে আপনি কিন্তু শিখতে পারবেন না। স্যার 800 টাকা আছে, হ্যাঁ পাঠাই দেন। 800 থাকলে 800 পাঠাই দেন, বাকি 700 পরে দিয়ে দেন। স্যার 900 টাকা আছে, পাঠাই দেন, বাকি 600 পরে দেন। স্যার 1000 টাকা আছে, 1000 পাঠাই দেন, বাকি 500 পরে দেন। যার কাছে যা আছে পাঠাই দেন দ্রুত। লাইভ চলাকালীন আপনি যাই পাঠাবেন আপনাকে আমরা অফার দিব ইনশাল্লাহ। লাইভ শেষ হয়ে গেলে কিন্তু আর অফার পাবেন না। ভাই এমন কে কে আছে স্যার আমার ভর্তি হইতে মন চায়, একটু কমেন্টে জানান তো। এমন কে কে আছে স্যার আমার ভর্তি হইতে মন চায়? যাদের ভর্তি হইতে মন চায় আজকে আমরা সবাইকে সুযোগ দিব। জান, যাদের ভর্তি হইতে মন চায় আজকে আমরা সবাইকে সুযোগ দিব। একটা জিনিস দেখাবো এখন, আলহামদুলিল্লাহ না বললে দেখাবো না। আলহামদুলিল্লাহ না বললে দেখাবো না। আলহামদুলিল্লাহ বলেন আগে, তারপর দেখাবো। স্যার শুধু বই কেনা যাবে না? প্রিয় ভাই আমার, এই বইগুলো আমরা বিক্রি করার জন্য বানাইনি, এগুলো আমাদের অনেক আবেগের বই, এগুলো আমাদের অনেক কষ্টের বই, এগুলো আমরা ফ্রি দেওয়ার জন্য বানিয়েছি, এগুলো বিক্রি করার জন্য আমরা বানাই নাই। তো শুধু বই আপনি কেনার কোনো সুযোগ নাই, আপনি কোর্সে ভর্তি হলে ফ্রিতে পাবেন। এগুলো আমরা বিক্রি করার জন্য বানাইনি, এগুলো আমরা ফ্রিতে দেওয়ার জন্য বানিয়েছি। তো যারা আমাদের কোর্সে ভর্তি হবে তাদেরকে আমরা ভালোবেসে এগুলো উপহার দিব, এবং আমরা নিজেরা দায়িত্ব নিয়ে এগুলো পড়িয়ে দিব। বাংলা, ইংলিশ, জিকে 4টি বিষয় আপনার পরিপূর্ণ প্রস্তুতির জন্য যথেষ্ট হয়ে যাবে। যারা সমাজসেবা পরীক্ষা দিবেন, বা স্বাস্থ্যকর্মী, বা 10 থেকে 20 অঙ্কের বা নিবন্ধন পরীক্ষা দিবেন, তাদের জন্য চমৎকার লেকচার শিট এবং সেই সাথে শর্ট সাজেশন পেয়ে যাবেন গোছানোর প্রস্তুতির জন্য। এর বাইরে আর কিছু দরকার হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, নাহলে দেখাবো না। বললাম না আলহামদুলিল্লাহ বলেন, দ্রুত বলেন। এই যে এবার যারা যারা আলহামদুলিল্লাহ বলছেন তাদের একটু দেখাই দেই। দেখাবো দেখাবো দেখাই দিই দিলে, হ্যাঁ দেখাই দিই, দেখাই দেই, দেখাই দেই, দেখাই দেই, দেখাই দেই, দেখাই দেই, দেখাই দেই। আই হাই, এটা কি দেখালেন স্যার? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দিকের নামের পূর্বে এই যে দা বসে। দেখেন আমাদের শীট থেকে হুবহু কমন। আমি অবাক, আজকে সমাজকর্মীর যা দেখাচ্ছি সব আমাদের শীট থেকে কমন। দেখেন সমাজকর্মীর যত প্রশ্ন পড়ালাম সব আমাদের শীট থেকে কমন। দেখেন এই প্রশ্ন আমাদের শীটে আছে, এইটা আছে, এইটা আছে, এইটা আছে, যত প্রশ্ন আজকে আমি সমাজকর্মীতে দেখলাম আসছে সব আমাদের শীটে আছে আলহামদুলিল্লাহ। আমি অবাক, আমি এটা খেয়াল করি নাই। হ্যাঁ, তো কি বলবো, আমার মনে হয় সমাজকর্মী যারা পরীক্ষা দিবেন তারা মনে হয় যে আমাদের এই শীট থেকে মনে হয় 100% কমন পাবেন ইনশাল্লাহ। আমি দেখলাম যে আজকে যতগুলো প্রশ্ন, এটা আমাদের শীটে আছে, এটা আমাদের শীটে আছে, এটা আমাদের শীটে আছে, এটা আমাদের শীটে আছে, সবগুলো প্রশ্ন আমাদের শীটে আছে। দেখেন এটাও দেখাই, এই যে আছে দেখাই। আয় হায় রে, আমি অবাক, সব আমাদের শীটে আছে দেখেন। এবং সবচেয়ে মজার পর হচ্ছে আমাদের এইটা কিন্তু শুধু লেকচার শিট না, একটা হচ্ছে লেকচার শিট, সাথে আপনারা পাবেন শর্ট সাজেশন। অর্থাৎ এই পুরা লেকচার শিটের নির্যাস হিসেবে আমরা মাত্র 500 প্রশ্নের, দেখেন আমি একটু দেখাই। আজকে আমি সরি, আজকে একটু ইমোশনাল হয়ে গেছি আমি। দেখেন এই যে দেখেন মাত্র 500 প্রশ্নের আমরা একটা বুলেট শর্ট সাজেশন বানাইছি। এটা আমাদের লেকচার শিটের শেষের দিকে আছে। এই লেকচার শিট হচ্ছে ধরেন এখানে ধরেন, হ্যাঁ এই যে এটা হচ্ছে পুরোটা লেকচার শিট, আর এইখানে মাত্র 5 পৃষ্ঠা, মাত্র 5 পৃষ্ঠা আছে। হ্যাঁ সরি 5 পৃষ্ঠা না, 5টা পাতা। 1 2 তারপর দেখেন 3 4 5, এই যে 5 পাতা। হ্যাঁ, এবং সবচেয়ে মজার পর হচ্ছে দেখেন আমি একটু দেখাই, 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 আয় হায় হায় রে, এই যে দেখেন, এই দেখেন, আমরা আপনাদের একটু দেখাই, এই যে দেখেন, এই যে দেখেন, হ্যাঁ এই যে দেখেন, দেখেন তো, এই যে দেখেন, দেখেন তো ভাই, এই যে দেখেন এই রুলসটা আছে দেখেন, এই যে দেখেন, হ্যাঁ এই যে দেখেন, দেখা যায় না ওই যে হি টক্স অ্যাজ ইফ হি ড্যাশ মেড, এই দেখেন, এই দেখেন আমাদের সিটে আছে দেখেন, এই যে দেখেন, এই দেখেন হি স্পোক, সরি হি টক্স, দেখছেন এই দেখেন, দেখছেন টক্স অথবা স্পিক্স অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, হি ওয়ার এ চাইল্ড অথবা মেড অথবা হি নিউ। আয় হায়,
আলহামদুলিল্লাহ বলবেন না? না না ভাই, আলহামদুলিল্লাহ না বলে আর ক্লাস করাবো না, ক্লাস শেষ। আলহামদুলিল্লাহ বলবেন না? এই প্রশ্ন সমাজ সেবার প্রশ্ন আমাদের নিবন্ধনের শীটে 100% কমন। হ্যাঁ দেখেন সব প্রশ্ন রে, এই প্রশ্নটা আমাদের শীটে আছে, এইটা তো দেখাইলামই। তারপরে এই প্রশ্নটাও শীটে আছে, হাই হাই এটাও দেখাই দিই। হাই 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 রে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন বললাম না আমরা এত কষ্ট করে দীর্ঘ 6 মাস গবেষণা করে এই শীটটা তৈরি করেছি। তো যারা সমাজসেবা পরীক্ষা দিবেন, নিবন্ধন দিবেন, স্বাস্থ্যকর্মী দিবেন, এই শীট থেকে 100% কমন পেয়ে যাবেন আশা করি। এই দেখেন এটাও আছে আমাদের শীটে, দেখেন। হ্যাঁ সমাজসেবা অধিদপ্তর 2018 সালে আসছে, তাই না? এটাও আছে, দেখাই যাবেন। হয়ে গেল। এই দেখেন, হাই 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 রে, আল্লাহু আকবার, নারে তাকবীর। দেখেন এই যে দেখেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই যে দেখেন, দেখছেন এই যে স্লো এন্ড স্টেডি, ব্রেড এন্ড বাটার, হর্স এন্ড ক্যারিজ থাকলে ভার্ব হবে সিঙ্গুলার, যদি আলাদা আলাদা দুইটা জিনিস বোঝায় তখন ভার্ব হবে প্লুরাল। যেমন ব্রেড এন্ড বাটার আর সোল্ট দুইটা আলাদা আলাদা জিনিস, হ্যাঁ দুইটা আলাদা আলাদা জিনিস, ব্রেড এন্ড বাটার দুইটা আলাদা, কিন্তু যখন একসাথে বোঝাবে তখন ভার্ব হবে সিঙ্গুলার। এই যে স্লো এন্ড স্টাডি, এই যে দেখেন উইন্স দ্য রেস, এই দেখেন এই যে উইন্স 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 দ্য রেস। আলহামদুলিল্লাহ বলবেন না? আই হাই হাই রে, এ সমাজ সেবা পরীক্ষা দিবেন এমন কে কে আছেন? সমাজ সেবা পরীক্ষা দেওয়ার দিবেন, স্বাস্থ্য কর্মী দিবেন, নিবন্ধন দিবেন, অন্যান্য পরীক্ষা দিবেন। তো এই শীট গুলো যথেষ্ট, কারণ এগুলো আসলে বললাম না যে আমরা দীর্ঘ 6 মাস ধরে আমরা গবেষণা করে বানিয়েছি। মুখে না কাজে, মুখে না কিসে, কাজে। দেখেন যা প্রশ্ন আজকে, আমি তো অবাক যে বিগত বছরের সব সমাজ সেবার প্রশ্ন আমাদের শীটে। হ্যাঁ আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। হ্যাঁ যারা এই বইগুলো নিতে চান, এমন কে কে আছেন? বইগুলো লাগবে কার কার বলেন? এই সাজেশন গুলো কার কার লাগবে দ্রুত বলেন। এই সাজেশন গুলো, এই শর্ট সাজেশন প্লাস লেকচার শিট কার কার লাগবে দ্রুত বলেন, কার কার লাগবে? হ্যাঁ শর্ট সাজেশন, লেকচার শিট প্লাস শর্ট সাজেশন। আমি তো অনেকবার বলেছি, সারা বাংলাদেশে আপনি যেখানে ভর্তি হন আপনি পাবেন শুধু লেকচার শিট, আর একমাত্র সাইদুল স্যারের প্রতিষ্ঠানে আপনি পাবেন লেকচার শিট প্লাস শর্ট সাজেশন। তো এই ব্যাপারে আমরা ইউনিক, এই ধারণা প্রথম কি বলবো আল্লাহ আপনাদেরকে দিয়েছেন। বলেন কার কার লাগবে? তো যাই হোক, অনেকে বলবে যে স্যার এটা বুঝাই দেন, বুঝাই দিলাম। দেখেন এই যে স্লো এন্ড স্টাডি বলতে কচ্ছপকে বোঝায়, কাকে বোঝায় আমার? স্লো এন্ড স্টাডি বলতে বোঝায় কচ্ছপকে, কচ্ছপকে। কেমন? তো স্লো এন্ড স্টাডি বলতে কচ্ছপকে বোঝায়। তো কচ্ছপ কয়টা প্রাণী খেয়াল করে দেখেন আমার, কচ্ছপ হচ্ছে একটা প্রাণী। কচ্ছপ হচ্ছে কয়টা প্রাণী? একটা প্রাণী। আর যেই জিনিস পৃথিবীতে একটা তার সাথে ভার্ব হবে সিঙ্গুলার, সিঙ্গুলার, সিঙ্গুলার। যেই জিনিস পৃথিবীতে একটা তার সাথে ভার্ব হবে সিঙ্গুলার। সিঙ্গুলার বানানের শুরুটা কি দিয়ে? এস দিয়ে, এই জন্য সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকবে। এস নাই কাটা, এস নাই কাটা, এস নাই কাটা, একটা প্রশ্ন এস আছে, আনসার হবে বি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর বলেন না আলহামদুলিল্লাহ। ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা মজা। আই হাই স্যার কি দেখালেন? আমাদের আশরাফুল ভাই বলতেছে আই হাই স্যার কি দেখাইলেন? ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা মজা। বলেন এই শীট গুলো কার কার লাগবে? হ্যাঁ আমি তো আপনাদেরকে বারবার বলেছি যে আজকে যাদের শীট লাগবে অথবা যার যার মন চায় যে স্যার আমার মন চায় আমি এই শীটগুলো নিব বা ঠিক মতো পড়াশোনা করব অথবা একটা চাকরি পাইতে আমার মন চায়, এমন কে কাছে একটু কমেন্টে জানান। তো যাদের মন চায় আজকে আমরা সবাইকে সুযোগ দিব, কাউকে হতাশ করবো না। হ্যাঁ আপনার বিকাশে যদি 1000 থেকে 1000 পাঠিয়ে দেন, বাকি আপনি 500 পরে দিয়ে দেন, আপনি অফার পেয়ে যাবেন। আমার কাছে 900 আছে, 900 পাঠিয়ে দেন, বাকি 600 পরে দিয়ে দেন। এমন যদি হয় স্যার আজকে আমার কাছে মাত্র 500 আছে, 500 পাঠিয়ে দেন, তবু আপনাকে আমরা ভর্তি হওয়ার সুযোগ দিব, যান। বাকি 1000 আপনি পরে দিয়ে দেন। 400 টাকা আছে, যান, তাও তাদেরকে সুযোগ দিয়ে দিলাম। মাত্র 400 আছে, যান 400 পাঠিয়ে দেন, বাকি 1100 কালকে দিন, পরশু দিন, ঠিক আছে? ওকে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের আয়োজন। বলেন ক্লাস কেমন লাগলো? আমরা কথা দিয়েছিলাম 30টা প্রশ্ন পড়াবো। বলেন আমরা কি কথা রেখেছি? আমরা কথা দিয়েছিলাম 30টি প্রশ্ন পড়াবো, 30টি। বলেন আমরা কথা রেখেছি? আলহামদুলিল্লাহ আমরা আমাদের কথা রেখেছি, আল্লাহ শুকরিয়া। 30টি প্রশ্ন আমরা পড়িয়েছি এবং 30টা প্রশ্ন মারাত্মক গুরুত্বপূর্ণ ছিল। আপনি দেখেন, আপনি লিখে রাখেন, সামনে নিবন্ধন পরীক্ষা হোক বা প্রাইমারি বা 10টা বিশ্বমগেন অথবা ভার্সিটি মেডিকেল নার্সিং পরীক্ষা, এই 30টা থেকে কোনো না কোনো একটা প্রশ্ন দেখবেন কোন পেয়ে গেছেন ইনশাল্লাহ। আর ভাগ্য ভালো হলে 2টা 3টা 4টা প্রশ্ন কোন পেয়ে যেতে পারেন। যাই হোক, ক্লাস কেমন লাগলো এবং প্রশ্নগুলো থেকে আসতে পারবো কিনা, এবং এভাবে একদম বেসিক থেকে ইংলিশ শিখতে চান কে কে, এভাবে টেকনিক দিয়ে ইংলিশ শিখতে চান কে কে, দ্রুত বলেন, দ্রুত। তো এমন কে কে আছেন যে স্যার এভাবে একদম টেকনিক দিয়ে ইংলিশটা শিখতে চাই, বেসিক থেকে ইংলিশটা শিখতে চাই, শর্টকাট দিয়ে স্যার ইংলিশটা শিখতে চাই। তো মনে রাখবেন প্রিয় ভাই আমার, একবার যদি বেসিক থেকে বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ শিখতে পারেন, বেসিক থেকে বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ শিখতে পারেন বা এই 4টে বিষয় শিখতে পারেন, আল্লাহর রহমতে আপনার চাকরি হবেই, চাকরি হবেই, চাকরি হবে ইনশাআল্লাহ। আপনি সমাজ সেবার চাকরি হবে, স্বাস্থ্যকর্মী চাকরি হবে, বিদ্যুৎ মন্ত্রণালয়ের চাকরি হবে, হ্যাঁ রেল মন্ত্রণালয়ের চাকরি হবে, নিবন্ধন চাকরি হবে, প্রাইমারি হবে, হ্যাঁ 10টা বিশ্বমানের চাকরি হবে। একবার যদি বেসিক থেকে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ শিখতে পারেন, আপনার যে কোনো চাকরি হবেই হবে ইনশাআল্লাহ।
বলেন এমন কে কে আছেন স্যার আমি বেসিক থেকে শিখতে চাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন। হ্যাঁ স্যার আমি বেসিক থেকে বাংলা শিখতে চাই, তার বেসিক থেকে ইংলিশ শিখতে চাই, তার বেসিক থেকে ম্যাথ শিখতে চাই, বেসিক থেকে জিকে শিখতে চাই। এমন কে কে আছেন একটু দ্রুত জানান। তো যারা বেসিক থেকে বাংলা ইংলিশ জিকে ম্যাথ 4টি বিষয় শিখতে চান তাদের জন্য রয়েছে আমাদের এই যে 19তম নিবন্ধনের কোর্স, 19তম নিবন্ধনের কোর্স। তো কেউ যদি চান যে স্যার আমি সমাজ সেবা পরীক্ষা দিব, হ্যাঁ সমাজ সেবা পরীক্ষা দিব, তারা চোখ বন্ধ করে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারেন। স্যার আমি স্বাস্থ্যকর্মী পরীক্ষা দিব, স্বাস্থ্যকর্মী পরীক্ষা দিব, চোখ বন্ধ করে এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। হ্যাঁ অথবা অন্যান্য চাকরি পরীক্ষা দিব, চোখ বন্ধ করে আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। কারণ এই কোর্সে ভর্তি হলে আপনি পাবেন কি পাবেন 95% কমন উপযোগী লেকচার শিট এবং শর্ট সাজেশন। কথা বুঝতে পেরেছেন? তো ইতিমধ্যে আমাদের অনেক শিক্ষার্থী আমাদের সরাসরি অফিস থেকে এসে এই লেকচার শিট গুলো নিয়ে গিয়েছে। আপনারা যদি আশেপাশে অফিস হয় মানে বাসা হয় আমাদের অফিসের কাছাকাছি, চাইলে আমাদের অফিস থেকে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন। হ্যাঁ এবং আমি আপনাদেরকে যদি দেখাই, আপনারা কিন্তু ভর্তি হলেই এই লেকচার শিট গুলো আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ সাধারণ জ্ঞান, বাংলা, গণিত, ইংলিশ। এছাড়া অনেক ভাই বোন আছে যারা আমাদেরকে অনেকদিন ধরে জ্বালাই ফেলছেন, স্যার আপনার ইংলিশ কোনো বই নাই, ও স্যার আপনার ইংলিশ কোনো বই নাই, আপনি এত সুন্দর করে পড়ান, এই যে ইংলিশ বই। যাদের অনেক দিনের স্বপ্ন ছিল স্যার ইংলিশ বই লাগবে, এই যে তাদের। তো যারা যারা আমাদের এই কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, কমিটি লিখেন ভর্তি হতে চাই, যারাই কমিটি লিখবেন ভর্তি হতে চাই তাদের জন্য থাকবে অফার। ঠিক আছে, দ্রুত কার কার এই লেকচার শিট গুলো লাগবে, কে কে বেসিক থেকে ইংলিশ শিখতে চান, জিকে শিখতে চান, বাংলা শিখতে চান, অথবা কার কার যে কোনো মূল্যে চাকরি লাগবে, তারা কমিটি লিখেন স্যার আমি ভর্তি হতে চাই। আলহামদুলিল্লাহ জি স্যার আমিও ভর্তি হতে চাই। গুড, মাশাআল্লাহ। সঞ্জিদা, শিউলি, শিল্পী, জেবা, ফরিদা, জি স্যার আমি চাই। গুড, হ্যাঁ বলেন, তাড়াতাড়ি বলেন। হ্যাঁ এই লেকচার শিট গুলো কার কার লাগবে, হ্যাঁ এবং এই কোর্সে কারা কারা ভর্তি হতে চাচ্ছেন তারা লিখেন ভর্তি হতে চাই লিখলে কিন্তু আপনি অফার পেয়ে যাবেন। তো আমাদের কোর্সে ভর্তি হলে কিন্তু আপনি 100 ক্লাস হবে, 100 এক্সাম হবে, সকল ক্লাস রেকর্ড হবে, ক্লাসের পর ক্লাসে শেষ করা হবে এবং 4টি বিষয়ের প্রায় 1200 টাকা সমমূল্যে লেকচার শিট এবং শর্ট সাজেশন পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। তো বাংলাদেশের যেখানে আপনি ভর্তি হন আপনি পাবেন শুধু লেকচার শিট, একমাত্র সাইদুল স্যারের কোচিং এ ভর্তি হলে আপনি পাবেন লেকচার শিট প্লাস শর্ট সাজেশন। এবং বাংলাদেশে আমরাই প্রথম এ ধরনের আয়োজন করেছি আলহামদুলিল্লাহ। লেকচার শিটও পাবেন, শর্ট সাজেশনও পাবেন। অনেক ব্যাপার হতাশ স্যার, হ্যাঁ আমি তো জীবনে প্রথমবার নিবন্ধন পরীক্ষা দিব, অথবা স্যার জীবনে শেরবার নিবন্ধন পরীক্ষা দিব, অথবা স্যার আমার বেসিকটা দুর্বল, স্যার বাজারে শত বই, স্যার কোন বই পড়লে কমন পাবো? তো তাদের জন্য কিন্তু আমাদের আয়োজন, বাজারের শত গাইড বইয়ের নির্যাস হিসেবে রস হিসেবে আমরা কিন্তু এই লেকচার শিট গুলো তৈরি করেছি এবং এই লেকচার শিটের নির্যাস হিসেবে আমরা শর্ট সাজেশন তৈরি করেছি। দেখেন এইটা ইংলিশ লেকচার শিটের আপনার নির্যাস হিসেবে ইংলিশ লেকচার শিটের পিছনে কিন্তু আমরা শর্ট সাজেশন দিয়েছি মাত্র, দেখেন এই যে দেখেন মাত্র 500 প্রশ্নের শর্ট সাজেশন। কথা বুঝতে পেরেছেন? এবং বাংলাদেশে এই ধরনের কাজ আমরাই প্রথম করেছি আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন গণিত আছে, সবগুলোতে আছে। অর্থাৎ এই পুরা লেকচার শিটের নির্যাস হিসেবে আমরা লেকচার শিটের শেষে 500 প্রশ্নের এই যে দেখেন এই যে গণিতও কিন্তু আছে, এই যে হচ্ছে গণিত লেকচার শিট, এটার কিন্তু এই যে পুরা লেকচার শিটের নির্যাস হিসেবে দেখেন এই যে দেখেন সম্পূর্ণ হাইলাইটস এর বা লেকচার শিটের নির্যাস গুরুত্বপূর্ণ 500 প্রশ্নের বুলেট শর্ট সাজেশন। এই দেখেন এই যে নিচের কোনটি মৌলিক সংখ্যা, এই যে দেখেন পরীক্ষায় যে দেখেন এই যে এটা বেশি আসে, হ্যাঁ দুইটি ক্রমিক সংখ্যার পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 47 হলে সংখ্যা দুটি কি চমৎকার, হ্যাঁ বর্গমূল ভগ্নাংশ, হাই মারাত্মক, প্রত্যেকটা জায়গায় আছে। বাংলাটা তো আরো চমৎকার, এই যে বাংলা এই বাংলার শেষেও কিন্তু আমরা শর্ট সাজেশন দিয়েছি। এই যে আমি যদি আপনাকে একটু দেখাই দিই, একদম দেখেন এই যে সম্পূর্ণ আইএলটিএস নির্যাস গুরুত্বপূর্ণ 500% শর্ট সাজেশন। এই যে দেখেন বাংলা ভাষা ও ব্যাকরণ, মাতৃভাষী, মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর কততম বৃহত্তম ভাষা, মানে ডট চমৎকার। বলেন কার কার লাগবে, দ্রুত বলেন। হ্যাঁ যাদের লাগবে দ্রুত ভর্তি হয়ে যান। আমি আবার বলছি আমাদের কোর্স ফি মূলত 3500, লাইভ চলাকালীন 1750। তবে আমরা একটা অফার দিয়ে দিচ্ছি অল্প কিছু সময়ের জন্য, আগামী 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন তাদেরকে 3500 দিতে হবে না, 1750 দিতে হবে না, আপনারা পাঠাবেন অনলি 1499 টাকা, অনলি 1499। আপনারা পাঠাবেন কত? অনলি 1499। এই নাম্বার বিকাশ নগদ সেন্ড মানি করবেন, 1499 টাকা দিয়ে ভর্তি হলেই আপনি কিন্তু 1200 টাকা সমমূল্যে লেকচার শিট পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। আর যারা রকেটে পাঠাবেন এই নাম্বারে পাঠাবেন। আর যারা চান যে স্যার আমি ইংলিশ শিখে স্বাবলম্বী হতে চাই, ইনকাম করতে চাই, ইংলিশ শিখে স্যার জীবন করতে চাই, স্যার ইংলিশ শিখে আমি আমার সন্তানকে পড়াতে চাই, আমি আমার স্টুডেন্টকে পড়াতে চাই, তাদের জন্য আমাদের ইংলিশ কোর্স আছে। ইংলিশ কোর্সের ফি মূলত 1500, তবে লাইভ চলাকালীন ভর্তি হতে পারবেন অনলি 750 টাকায়। এবং এই 750 টাকাতে ভর্তি হলে আপনি পেয়ে যাবেন 140টি ক্লাস, এবং এই কোর্সের একটি ক্লাস করলে আপনার ভর্তির টাকা পোষা যাবে। বাকি ক্লাসগুলো করবেন ফ্রিতে ইনশাল্লাহ। একটা ক্লাস করলেই ভর্তির টাকা পোষা যাবে। আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, আমাদের এই কোর্সের কয়টা ক্লাস? একটা ক্লাস করলে আপনার ভর্তির টাকা পোষা যাবে ইনশাআল্লাহ। বাকি 99টা ক্লাস করবেন আপনি ফ্রিতে ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন?
তো যারা চান স্যার এভাবে টেকনিক দিয়ে স্যার বেসিক থেকে ইংলিশটা শিখতে চাই, বাংলা জিকে ম্যাথ শিখতে চাই, চোখ বন্ধ করে ভর্তি হয়ে যান, ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ স্যার এগুলো পিডিএফ দিবেন? না পিডিএফ না, এগুলো আমরা কুরিয়ার করে আপনাদেরকে পাঠিয়ে দিব। হ্যাঁ, ভর্তি হলে ফ্রিতে পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ আমি অবাক হয়ে যাচ্ছি, ইতিমধ্যে অনেক ভাই বোন ভর্তি হয়েছেন। হ্যাঁ এই নাম্বার বিকাশ নম্বর থেকে সেন্ড মানি করে দেন। মনে রাখবেন টাকা পয়সা জীবনে অনেক হারবে যাবে, কিন্তু সময় সুযোগ জীবনে বারবার আসে না। তো যাদের সময় সুযোগ আছে দ্রুত ভর্তি হয়ে যান। এবং আমি সাবধান করে দিচ্ছি, আজকে লাইভটা যারা দু চোখ দিয়ে দেখছেন বা আমার আওয়াজ যাদের কানে পৌঁছাচ্ছে, মানে একজন ভাই বোনও কোর্স থেকে নিজেকে বঞ্চিত করবেন না। আপনার কাছে টাকা থাকলে খুবই ভালো, ভর্তি হয়ে যান। না থাকলে বাবার থেকে, মায়ের থেকে, ভাইয়ের থেকে, বোনের থেকে, স্বামীর থেকে টাকা ম্যানেজ করে হলেও ভর্তি হয়ে যান। এবং এটাই হবে আপনার লাইফে একটা সময় শ্রেষ্ঠ মোটিভেশন, যে আমার কাছে টাকা ছিল না, আমি বাবার থেকে, মায়ের থেকে, কারো কাছ থেকে ধার করে ভর্তি হয়েছি। কথা বুঝতে পেরেছেন? মামুন সাহেব, আমি ভর্তি হতে চাই স্যার। হ্যাঁ এই নাম্বারে টাকা পাঠিয়ে দ্রুত ভর্তি হয়ে যান। ভর্তি হলে লেকচার শিট ফ্রিতে পেয়ে যাবেন। এবং আমরা কালকে কিন্তু লেকচার শিট বুকিং দিব। তো আজকে ভর্তি হলে কালকে কিন্তু লেকচার শিট আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ, কালকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। জি স্যার আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগছে, অনেক ধন্যবাদ। জি স্যার একদম বেসিক থেকে শিখতে চাই। হ্যাঁ ভর্তি হয়ে যান, এই নাম্বারে বিকাশ মতো সেন্ড মানি করে দেন। স্যার 1499 টাকা নাই, কম আছে? হ্যাঁ কম থাকলে পাঠিয়ে দেন যান। আজকে আমরা একটা অফার দিয়ে দিচ্ছি। এমন যদি হয় যে আপনার কাছে এখন 1499 টাকা নাই, কিছু কম আছে, যে স্যার আমার কাছে 1499 টাকা এই মুহূর্তে নাই, তাহলে কি স্যার আমি ভর্তি হতে পারবো না? হ্যাঁ ভর্তি হতে পারবেন। যাদের আর্থিক সমস্যা তারাও ভর্তি হতে পারবেন। আচ্ছা আমরা কাউকে হতাশ করবো না। এমন যদি হয় যে আপনার কাছে এখন মাত্র 1000 আছে, 1000 পাঠিয়ে দেন, বাকি 500 পরে দিয়ে দিন, তবু আপনি অফার পেয়ে যাবেন। স্যার 1100 আছে পাঠিয়ে দেন, বাকি 400 পরে দিয়ে দিন, তবু আপনি অফার পেয়ে গেলেন। স্যার 1200 আছে পাঠিয়ে দেন, বাকি 300 পরে দিয়ে দেন, তবু অফার পেয়ে গেলেন। স্যার আমার কাছে মাত্র 500 আছে, যান 500 যাদের কাছে আছে তাদেরকেও অফার দিয়ে দিলাম। 500 পাঠিয়ে দেন, বাকি 1000 আপনি কালকে দিয়ে দেন, পরশু দিয়ে দেন, পরে দিয়ে দেন। হ্যাঁ স্যার মাত্র 600 আছে, হ্যাঁ 600 পাঠিয়ে দেন, বাকি 900 পরে দিয়ে দেন। 700 আছে স্যার, 700 পাঠিয়ে দেন, বাকি 800 পরে দিয়ে দেন। অর্থাৎ যার কাছে যা আছে এই মুহূর্তে যদি আপনি পাঠিয়ে দেন, অফারের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। পরে পাঠালে কিন্তু কাজ হবে না। আর আমরা প্রথমে ভেবেছিলাম 1000 কপি লেকচার শিট সাজাবো, তো 1000 বুকিং শেষ, পরে আমরা 2000 শিট ছাপিয়েছি, 2000 প্রায় শেষের দিকে। সো ভর্তি না হইলে পরে কিন্তু লেকচার শিট আপনি আর পাবেন না, পরে কান্নাকাটি করলে কিন্তু কাজ হবে না। সেই জন্য যারা চাচ্ছেন যে স্যার এই গুরুত্বপূর্ণ, তথ্যবহুল, কমন উপযোগী লেকচার শিট গুলো যে কোনো মূল্যে স্যার আমার লাগবেই, আপনার বিকাশ এখন যা আছে তাই দিয়ে ভর্তি হয়ে যান। কথা বুঝতে পেরেছেন? যা আছে তাই দিয়ে ভর্তি হয়ে যান। স্যার আমিও ভর্তি হতে চাই। হ্যাঁ ওকে 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 ফাইন। হ্যাঁ এই নাম্বারে বিকাশ থেকে সেন্ড মানি করে দেন। আর যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্টে সেন্ড মানি রান লিখে বিকাশের লাস্ট 3টা ডিজিট লিখে দেন, না হলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপ অ্যাড করবো না। যারা অলরেডি টাকা পাঠিয়েছেন আপনারা কমেন্টে সেন্ড মানি রান লিখে লাস্ট 3টা ডিজিট লিখে দেন। হ্যাঁ না হলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপ অ্যাড করবো না। আর যারা অলরেডি বিকাশে টাকা পাঠিয়েছেন আমি একটু বিকাশ নাম্বার গুলো কনফার্ম করে দিচ্ছি, আপনারা একটু মিলিয়ে নেন। 386 আপনি 500 পাঠিয়েছেন, আপনার টাকা পেয়েছি, বাকি 1000 পরে দিয়ে দিলেই হবে। 6004 আপনি 1500 পাঠিয়েছেন, আপনারা আর টাকা পয়সা পাঠাইতে হবে না, আপনার সাথে কোনো পাওনা দেওয়া নাই, এবার ধুমায় ক্লাস করবেন। 907 আপনি 1499 পাঠিয়েছেন, আপনার টাকা পেয়েছে আলহামদুলিল্লাহ। 36 আপনার টাকা পেয়েছে আলহামদুলিল্লাহ। 544 আপনি 1500 পাঠিয়েছেন, আপনার টাকা পেয়েছে আলহামদুলিল্লাহ। 28 আপনি 1000 পাঠিয়েছেন, বাকি 500 পরে দিলেই হবে। তারপরে 10 আপনি 1499 পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। 60 আপনি 1200 পাঠিয়েছেন, আপনার টাকা পেয়েছে আলহামদুলিল্লাহ। 52 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 79 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 90 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 49 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 304 আপনার টাকা পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। সবার টাকা পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। আর যারা অলরেডি টাকা পাঠিয়েছেন আমরা লাইভটা শেষ করে দিব। আমি আবার বলছি, লাইভ চলাকালীন অনলি 1499, লাইভ শেষ হয়ে গেলে 3500 পাঠাইতে হবে। লাইভ চলাকালীন অনলি 1499, লাইভ শেষ হয়ে গেলে 3500 পাঠাইতে হবে। এই 1499 টাকার মধ্যেই কিন্তু আপনি 1200 টাকার লেকচার শিট বা শর্ট সাজেশন পেয়ে যাবেন ফ্রিতে। সো যারা ভর্তি হয়েছেন আমরা লাইভটা শেষ করে দিব, একটু দ্রুত ভর্তি হতে হবে। সম্ভবত লাইভে যারা ছিল আজকে মনে হয় সবাই ভর্তি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্ভবত লাইভে যারা ছিল সবাই ভর্তি হয়ে গেছে। তারপরে কেউ বাকি থাকলে একটু দ্রুত ভর্তি হয়ে যান, কারণ পরবর্তী হলে কিন্তু আপনারা অফার পাচ্ছেন না। আর একটা কাজ করেন, আপনারা অলরেডি যারা টাকা পাঠিয়েছেন এই নাম্বারটা মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দিয়ে দেন প্লিজ। আপনারা যারা এতক্ষণ ধরে টাকা পাঠিয়েছেন এই নাম্বারটা সবাই একটু মোবাইলে সেভ করেন, 01767265758 সেভ করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন দ্রুত দ্রুত। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন, তাহলে আমরা এখনই আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। আর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, অলরেডি আলহামদুলিল্লাহ আমাদের অনেক অনেক বই কিন্তু প্যাকেট হয়ে গেছে। আমরা কালকে এগুলো পাঠিয়ে দিব। সো আজকে ভর্তি হইলে কালকে কিন্তু আপনার বই পৌঁছায় যাবে, ঠিক আছে ইনশাল্লাহ। আমরা কালকে বই পাঠিয়ে দিব। আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে আজকে কিন্তু আমরা সারাদিন প্যাকেট করেছি, এই যে দেখেন আজকে সারাদিন এই যে বইগুলো প্যাকেট হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক অনেক বই। এটাকে আমি একটু দেখেন তো, এখানে কেউ আছেন নাকি? তাহলে আপনি আবার এখানে এমন কেউ আছেন দেখেন তো। এটাকে হাবিবুর রহমান, এটাকে সাতক্ষীরা, আচ্ছা সাতক্ষীরা, এটা আপনার কাছে পৌঁছে যাবে আগামীকাল, পাঠিয়ে দিব আমরা। এটাকে শামিমা, দৌলতপুর, খুলনাতে কিন্তু আমি ক্লাস নিতে যাইতাম। এটাকে বামনা, এটাকে বরগুনা আপনার কাছে চলে যাবে। ফারজানা, আপনার জন্য শুভকামনা। ফারজানার কাছে আগামীকালকে বই চলে যাবে। তারপরে এটাকে
এই যে এটা হচ্ছে আমাদের, এটাকে ভোলা ভোলা সদর জুয়েল রানা। দেখেন তো এখানে কারো কারো নাম আছে নাকি? আচ্ছা, এটা হচ্ছে পাপিয়া, আহ, এটা কি শুক্রানা। আচ্ছা, হাটাজারি চট্টগ্রাম যাবে এটা। উম্মে সুমাইয়া, এটা যাবে হচ্ছে বড় বাজার ময়মনসিংহ সদরে। তারপরে এটা যাবে কোথায়? সুন্দরবন কুরিয়ার সার্ভিস টাঙ্গাইল সদর, টাঙ্গাইলে চলে যাবে এটা ইনশাআল্লাহ। তারপরে এটাকে এটা যাবে সাতক্ষীরাতে, চলে যাবে ইনশাআল্লাহ। মাদ্রাসা রোড নাটোরে চলে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটাকে সাভার, হায় হায় এ তো ঢাকা। আচ্ছা, সাভারে চলে যাবে এটা। তারপরে এই যে দেখেন এখানে এই যে অনেকগুলো প্যাকেট হয়েছে, দেখেন অনেকগুলো। হ্যাঁ, আগামীকালকে অনেক ভাই বন্ধুর কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। যেখানে অনেক প্যাকেট এখানে অনেক প্যাকেট এখানে। তারপরে এখানে ওই যে দেখেন আরো এখানে অনেক আছে। হ্যাঁ, তারপরে এখানে আরো অনেক আছে, যে এখানে আছে, এই দেখেন এখানে অনেক আছে, একদম পুরো আসমানে সরি আসমানে না, ছাদে লেগে গেছে দেখেন। হ্যাঁ, তারপরে এখানে আরো অনেক আছে, যে এখানে অনেক আছে। লাইট একটু জ্বালায় দেখে, এই যে এখানে অনেক আছে। তারপরে এই দিক দিয়ে দেখেন পুরো আসমানে চক্ষু পুরো ছাদে লেগে গেছে, তাই না বলেন? তো এই যে এখানে অনেকগুলো প্যাকেট হয়েছে, ওই যে এখানে অনেকগুলো আছে, তারপরে এখানে অনেকগুলো আছে। বুঝতে পেরেছেন? তো যারা ভর্তি হয়েছেন আগামীকালকে কিন্তু অনেক অনেক ভাই বোনদের কাছে চলে যাবে ইনশাআল্লাহ। তো আপনাদের জন্য অনেক শুভকামনা। আপনারা অনেকদিন ধরে আশায় ছিলেন স্যার, দ্রুত ভর্তি হয়ে যান, তাহলে কিন্তু আপনার কাছেও পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আপনার কাছে লেকচার শিট কি পৌঁছে যাবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? ওকে, হ্যাঁ, একটু দ্রুত দ্রুত ভর্তি হতে হবে। হ্যাঁ, সেন্ড মানি করলে হবে। বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি, বিকাশ নগদ পার্সোনাল কি করতে হবে? সেন্ড মানি, বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি করতে হবে। বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি করে দেন দ্রুত দ্রুত। হ্যাঁ, আমি আবার বলছি, লাইভ চলাকালীন আপনারা ভর্তি হতে পারবেন অনলি 1499 টাকা, 1499 টাকা। আর লাইভ শেষ হলে আবার কত পাঠাতে হবে? 3500 টাকা। আর ভর্তি হলেই কিন্তু আপনারা এরকম 4টি বিষয়ের পরিপূর্ণ লেকচার শিট সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যারা চান যে সমাজসেবা পরীক্ষা দিব, স্বাস্থ্যকর্মী অথবা নিবন্ধন, তাদের জন্য এগুলো চরম হবে। এবং আমি কিন্তু আপনাদেরকে বারবার বলছি এবং সাবধান করে দিচ্ছি যে আজকে লাইভটা যারা দেখছেন, একজন ভাই বোনও এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত করবেন না। টাকা পয়সা জীবনে অনেক কারবে যাবে, কিন্তু সময় সুযোগ জীবনে বারবার আসে না। হ্যাঁ, এই জন্য জীবন আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আজকে যদি আপনার বাবা মা আপনার সাথে থাকতো, হয়তো আঙ্কেল আন্টি আপনাকে বলতে পারতো, বাবা মা স্যার তো ভালোই পড়া, ভর্তি হয়ে যাও, স্যার তো ভালোই পড়ায়, ভর্তি হয়ে যাও। কিন্তু আজকে তো আপনার বাবা মা আপনার সাথে নাই, তাহলে এই কথা কে বলবে? আপনার নিজেকে আপনি বলতে হবে। আরে আপনাদের তো মাত্র 1499 টাকার মামলা। আমি আমার স্টুডেন্ট লাইফে কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। 30,000 টাকা আমি সাইফোর্সে কোর্স করেছিলাম, ক্যাপিস্টোনে কোর্স করেছিলাম। আমার লস হয় না, বরং লাভ হয়েছে। তো নিজের উপর আপনার বিশ্বাস থাকতে হবে, নিজেকে নিজে ভালোবাসতে হবে। আপনি যদি নিজেকে ভালো না বাসেন, পৃথিবীর কেউ আপনাকে ভালোবাসবে না। আপনি নিজে যদি নিজেকে দাম না দেন, পৃথিবীর কেউ আপনাকে দাম দিবে না। এই জন্য মনে রাখবেন প্রিয় ভাই বোন, দুনিয়া বড় ভয়ঙ্কর জায়গা, আর দুনিয়ার বাস্তবতা বড় কঠিন। দুনিয়া বড় ভয়ঙ্কর জায়গা, আর দুনিয়ার বাস্তবতা বড় কঠিন। এখানে আপনি যদি সফল হইতে না পারেন, আপনার 2 পয়সারও দাম নাই। হ্যাঁ, একটা মরা গাছের দাম আছে, এটাকে লাকড়ি বানায় মানুষ চুলাই দিবে। একটা মাটির টুকরার দাম আছে, কিন্তু আপনার আমার কোনো দাম নাই। এই জন্য যে কোনো মূল্যে আপনাকে সফল হইতে হবে। আপনি দেখেন আপনার বাবা মা আপনাকে কত কষ্ট করে পড়াশোনা করিয়েছে। অনেকের বাবা মা গরু ছাগলের দুধ বিক্রি করে, হাঁসের ডিম মুরগির ডিম বিক্রি করে সেই টাকা জমিয়ে আপনাকে পাঠিয়েছে। যে বাবা মা আপনার জন্য এত কষ্ট করেছে, যে দাদা দাদি নানা নানি আপনার জন্য তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করে, তো তাদের সমস্ত স্বপ্ন জলে পুড়ে ছাই হয়ে যাবে যদি আপনি ব্যর্থ হয়ে যান। এই জন্য প্রিয় ভাই বোন আমার, মনে রাখবেন ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের সামনে একটাই রাস্তা, সেটা হচ্ছে সফলতা। যে কোনো মূল্যে আপনাকে সফল হতে হবে। আপনি ভাইবেন না স্যার আমি ব্যর্থ হইলে কি হবে, মানে স্যার আমি ব্যর্থ হইলে স্যার আমি একা ব্যর্থ হব না। আপনি ব্যর্থ হলে আপনি শুধু একা ব্যর্থ হবেন না, আপনার বাবা, আপনার মা, আপনার নানা, আপনার নানি, আপনার দাদা, আপনার দাদি, আপনার ভাই, আপনার বোন, আপনার বাতিজা, আপনার বাতিদি, আপনার ভাগিনা, আপনার ভাগ্নি, সবাই ব্যর্থ হয়ে যাবে। কারণ তারা হা করে আপনার দিকে তাকায় আছে। আমার ছেলেটা ভালো একটা চাকরি নিয়ে আমাদের ঘরের টিন ঠিক করে দিবে, আমাদের ঘরের বেড়াটা ঠিক করে দিবে, আমাদের ঋণ আছে, দেনা আছে, এগুলো পরিশোধ করবে আমার ছেলেটা, আমার মেয়েটা। তাহলে তাদের এই যে স্বপ্ন, সব স্বপ্ন শেষ হয়ে যাবে যদি আপনি ব্যর্থ হয়ে যান। আপনার চাকরিটা না হয়, আপনার যদি 35 বছর শেষ হয়ে যায়, আপনি নিবন্ধনে আবেদন করতে পারবেন না, অযোগ্য হয়ে যাবেন। সারা জীবনের কষ্ট করে অর্জিত সার্টিফিকেট গুলো পুড়িয়ে ফেলা ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য বারবার বলছি এবং সাবধান করে দিচ্ছি, আজকে লাইভটা যারা দেখছেন, একজন ভাই বোনও আপনারা এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত করবেন না। কারণ ভর্তি হলেই আপনারা কিন্তু 4টি বিষয়ের পরিপূর্ণ লেকচার শিট পেয়ে যাবেন। এগুলো আমরা কুরিয়ার করে আপনাদের এলাকায় পাঠিয়ে দেবেন। যারা গুছানোর প্রস্তুতি নিতে চান, যারা ভয় পাচ্ছেন স্যার কি পড়বো, কোন বই পড়লে স্যার আমার নিবন্ধনের চাকরিটা হবে, সমাজ সেবা হবে, স্বাস্থ্যকর্মীতে চাকরি হবে, বলবো যে এই চোখ বন্ধ করে এগুলো পড়তে পারেন ইনশাআল্লাহ।
অনেক সুন্দর করে, অনেক গবেষণা করে, অনেক সময় দিয়ে, হ্যাঁ, একদল রিসার্চ অফিসার মিলে এগুলো বানানো হয়েছে। তো ভর্তি হয়ে যান। ভর্তি হলে আর ঠিক মতো রেগুলার ক্লাস করলে, ঠিকমতো পরীক্ষা দিলে, আমাদের লেকচার গুলো পড়লে, আল্লাহ চান তো আপনি সফল হবেন। দেখেন, পানিতে নামবেন আর আপনি শরীর ভিজবেন, এটা হইতে পারে না। আগুনে হাত দিবেন, গরম লাগবে না, এটা হইতে পারে না। আর আপনি পড়াশোনা করবেন, চাকরি হবে না, এটা হইতে পারে না। পড়াশোনা করলে চাকরি অবশ্যই হবে ইনশাআল্লাহ। আপনারা তো পড়েন না, পড়ার মতো পড়েন না, এই জন্য চাকরি হয় না। এই জন্য সারা জীবন তো অনেক চেষ্টা করেছেন, অনেক পড়েছেন। লাস্ট একটা ট্রাই করতে পারেন আমাদের সাথে, যদি আল্লাহ চায় আপনি হয়তো সফল হয়ে যেতে পারেন। আমাদের জন্য মন থেকে দোয়া করবেন, আমরা যেন আপনাদেরকে যা বলি তাই দিতে পারি, যতটুকু বলি তার থেকে বেশি দিতে পারি। ইমরান ভাইয়া সেন্ড মানি রান 1 2 3। হ্যাঁ ভাই, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। স্যার আমার বিকাশে 350 টাকা আছে, বাকি টাকা কালকে দিলে হবে কি? মামুন সাহেব, এটা একটা কথা বললেন প্রিয় ভাই আমার। আমি তো আপনাদেরকে বলে দিয়েছি, আপনার কাছে যা আছে পাঠাই দেন জন। আজকে আমরা সবাইকে অফার দিব, বাকিটা কালকে দিয়ে দেন, পরশু দিয়েন, কোনো সমস্যা নেই। 350 টাকা আছে, পাঠাই দেন যান, বাকিটা কালকে দিয়ে দেন, কোনো সমস্যা নেই। মামুন সাহেব একটু দ্রুত পাঠাতে হবে, আমরা লাইভ শেষ করে দিব। লাইভ শেষ হয়ে গেলে কিন্তু আপনাকে আবার 3500 পাঠাতে হবে। লাইভ চালাকেন অনলি 1499 টাকা, ঠিক আছে স্যার? ওকে ওকে ওকে। এমডি রুহুল আমিন ভাই, আচ্ছা পাঠাই দেন। ইমরান ভাইয়া আপনি অলরেডি পাঠিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। তাহের ভাইয়া, স্যার আমি সেন্ড করেছি। হ্যাঁ ভাইয়া, আপনার টাকা পেয়েছি, অনেক ধন্যবাদ। ওকে, শরীফ হোসেন শরীফ ভাইয়া, ভাইয়া আপনি আগামীকাল থেকে ক্লাস করতে পারবেন, আগামীকাল থেকেই ক্লাস করতে পারবেন ভাই আমার। হ্যাঁ, সেন্ড মানি করে দেন, সেন্ড মানি, বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি করে দেন, বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি করতে হবে। যারা এখনো ভর্তি হন নাই, একটু দ্রুত ভর্তি হতে হবে, কারণ আমরা কিছুক্ষণের মধ্যে লাইভ শেষ করে দেবো। লাইভ শেষ হয়ে গেলেই আপনাকে কিন্তু পাঠাইতে হবে কত? 3500 টাকা। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি সবসময় আপনাদেরকে বলি যে প্রিয় ভাই বোন আমার, আমরা মন থেকে দোয়া করি আপনাদের জন্য প্রত্যেকের ভালো ভালো চাকরি হয়ে যায়, কিন্তু আল্লাহ না করেন কোনো কারণে যদি আপনার চাকরি বাকরি না হয়, হতাশ হবেন, পিছকে মরে যাবেন না, একদমই না। ভালো মতো ইংলিশটা শিখে রাখেন, ভালো মতো ইংলিশটা শিখে রাখেন, বেসিক থেকে ইংলিশটা শিখে রাখেন। মৃত্যু পর্যন্ত কোনোদিন কারোর কাছে হাত পাততে হবে না, সারা জীবন আপনি চলতে পারবেন। আরে আপনি এমন যদি হয় যে খুব ভালো ইংলিশ পড়াইতে পারেন, যে আপনার এলাকায় আপনার থেকে ভালো ইংলিশ কেউ পারে না, একটা স্টুডেন্ট আপনার কাছে 2000 টাকা দিয়ে পড়বে না? অবশ্যই পড়বে। আরে আপনি 10টা স্টুডেন্ট পড়ালে কত? 20,000 টাকা। 20,000 টাকা। আপনি যদি বলেন যে স্যার আমি বেশি পড়াইতে পারবো না, শনি সম্পদ 5টা ব্যাচ পড়াবো, রবি মঙ্গল বৃহস্পতি 5টা ব্যাচ পড়াবো, মোট স্যার আমি 10টা ব্যাচ পড়াবো, তাহলে 20,000 টাকা করালে 10টা ব্যাচ কত? 2 লাখ টাকা। আপনি ঘরে বসে থেকে 2 লাখ টাকা ইনকাম করতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? তো চাকরি হইলে ভালো, চাকরি না হইলেও হতাশ হইতে হবে না। কিন্তু আমাদের বেশিরভাগ ভাই বোনের ব্যাকআপ সিস্টেম না থাকার কারণে চাকরি বাকরি না হলে হতাশ হয়ে যায়, আত্মহত্যার পথ বেছে নেয়। এই জন্য আমি বলবো যে একটা ব্যাকআপ সিস্টেম রাখেন, ভালো মতো ইংলিশটা শিখে রাখেন, বা ভালো মতো গণিত শিখে রাখেন। যে কোনো একটা বিষয় ভালো মতো শিখে রাখলে কোনোদিন কারো হাত পাততে হবে না, আপনি এটা দিয়ে সারা জীবন চলতে পারবেন। আর হে প্রিয় বোন, আজকে যদি আপনি আমার লাইফটা দু চোখ দিয়ে দেখে থাকেন, আমি আপনাকে বলছি প্রিয় বোন আমার, হে প্রিয় বোনেরা, হে প্রিয় আপুরা, আপনাদের প্রত্যেকের উচিত বেসিক থেকে ইংলিশ শেখা, বেসিক থেকে গণিত শেখা। কারণ আপনি আপনার সন্তানকে পড়াতে পারবেন, আপনি ঘরে বসে পর্দার সাথে ইনকাম করতে পারবেন, ঘর থেকে বেরোইতে হবে না ইনশাল্লাহ। আপনি যদি চান স্যার আমি ঘরে বসে পর্দার সাথে ইনকাম করতে চাই, তাহলে বেসিক থেকে ইংলিশ শিখেন বা গণিত শিখেন, আপনার এটা সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? হ্যাঁ, যারা বেসিক থেকে শুধু ইংলিশ শিখতে চান, অনেক ভাই বোন আমাদেরকে জ্বালাই ফেলছেন স্যার শুধু ইংলিশ কোর্স নাই। হ্যাঁ, আমাদের শুধু ইংলিশ কোর্স আছে, ইংলিশ কোর্সের ফি 1500, তবে লাইভ চলাকালীন ভর্তি হলে অনলি 750। এবং শুনলে অবাক হবেন, অলরেডি প্রায় 11,500 শিক্ষার্থী আমাদের ইংলিশ কোর্সে ভর্তি হয়েছে। কয় হাজার? প্রায় 11,500 শিক্ষার্থী আমাদের ইংলিশ কোর্সে ভর্তি হয়েছে। এবং এই ইংলিশ কোর্সে অনেকে আছে ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, অনেকে আছে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, অনেকে আছে ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট, অনেকে আছে স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, কোচিং এর শিক্ষকরাও এখানে ভর্তি হয়েছে। কেন? তাদের স্কিলকে বাড়ানোর জন্য। তো যারা সচেতন, যারা নিজেদের লাইফের ব্যাপারে সিরিয়াস, তারা কিন্তু বেসিক থেকে ইংলিশ শিখে, বেসিক থেকে গণিত শিখে, কারণ এটা সারা জীবনের একটা কথা। বুঝতে পেরেছেন ভাই আমার? ওকে, ফাইন ফাইন। আর কেউ কি বাকি আছেন? স্যার আমার এসএমএসটা পড়ছেন না কেন? তাহের, আমি তো টাকা সেন্ড করেছি। হ্যাঁ প্রিয় ভাই আমার, আপনার টাকা তো পেয়েছি প্রিয় ভাই আমার, আমি তো আপনাকে জানিয়ে দিয়েছি, আপনারা যারাই টাকা পাঠিয়েছেন সবার টাকাই পেয়েছি। আচ্ছা আমি আবার পড়ে দিচ্ছি। 919 আপনি 750 টাকা পাঠিয়েছেন ইংলিশ কোর্সের জন্য, সম্ভবত আপনার টাকা পেয়েছি। 164 আপনার টাকা পেয়েছি। 386 আপনার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ। তারপরে 777 আপনার টাকা পেয়েছি। 944 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 74 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 75 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 46 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 43 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 380 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। আপনাদের প্রত্যেকের টাকা পেয়েছি। তো যারা ভর্তি হয়েছেন কষ্ট করে এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন। আর যারা এখনো ভর্তি হয়নি, জাস্ট আপনারা এই নাম্বারটাতে 1499 লাইভ চলাকালীন কত পাঠাবেন? 1499 টাকা পাঠিয়ে দেন। ঠিক আছে? লাইভ চলাকালীন অনলি 1499 টাকা পাঠিয়ে দিলে কিন্তু আপনারা অফারে ভর্তি হয়ে যেতে পারবেন। আর লাইভ শেষ হয়ে গেলে কিন্তু আপনাকে পাঠিয়ে দেবে কত বলেন? আপনাকে জরিমানা দিয়ে ভর্তি হতে হবে, তখন 3,500 টাকা পাঠাইতে হবে। 3,500 টাকা, 3,500 টাকা। তো যারা এখন ভর্তি হবেন তারা কিন্তু অনলি 1499 টাকা ভর্তি হতে পারবেন। অনলি কত? 1499 টাকা ভর্তি হতে পারবেন।
সো দ্রুত ভর্তি হয়ে যান, আমরা লাইভ শেষ করে দিব, শেষ হয়ে গেলে কিন্তু অফার শেষ। তো এখন ভর্তি হলে অনলি 1499 টাকা ভর্তি হতে পারবেন। কত? অনলি 1499 টাকা। অনলি কত? 1499 টাকা। ঠিক আছে ইনশাল্লাহ। অনলি কত পাঠাবেন প্রিয় ভাই বোন আমার? 1499 টাকা পাঠাবেন। হ্যাঁ, আমরা কালকে বই পাঠাবো ইনশাল্লাহ। তো যারা ভর্তি হয়েছেন তাদের জন্য শুভকামনা, আর যারা ভর্তি হন নাই দ্রুত ভর্তি হয়ে যান। হ্যাঁ, সেন্ড মানি করে দেন। বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি, বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি, বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি দ্রুত। প্রিয় ভাই বোন আমার, আমি বারবার সাবধান করে দিচ্ছি, এখন যারা ভর্তি হন দ্রুত ভর্তি হয়ে যান। টাকা পয়সা জীবনে অনেক কাজে যাবে, কিন্তু সময়সূচি জীবনে বারবার আসে না। তো যাদের সময় আছে, সুযোগ আছে, বিকাশে টাকা আছে, কাজে লাগিয়ে ফেলেন, দ্রুত কাজে লাগিয়ে ফেলেন, দ্রুত দ্রুত। হ্যাঁ, সেন্ড মানি করে দেন। বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি। আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন 01767 26 57 58। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন দ্রুত 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 দ্রুত।